এক হুজুরের টাইটেল, এরা কয় আমাদের কাছে আসলেই জান্নাত পাওয়া যাবে। এবার আপনারা বলেন, আসলে কুরআন এবং হাদিসের কোন জায়গায় যদি কেউ দেখাইতে পারে যে 100% কোন আলেম জান্নাতে যাবে, তাহলে আজকের থেকে ওই আলেমের জুতা আমি বহন করব। আলেম জান্নাতেও যাইতে পারে, জাহান্নামেও যাইতে পারে, কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিরা খোদা কি কসম একটা ওলিও জাহান্নামে যাবে না, প্রত্যেকটা ওলি আল্লাহর মেহমান হয়ে জান্নাতের ভিতরে যাবে। তবে ডক্টর ইউনূস একটা আশা দিয়েছে আমাদেরকে, সেটা হলো অন্যদের যাতে আমাদের কাছে আসে, আমরা আর কারো কাছে মাথা নত করতে পারবো না, করব না, বলে যান মারহাবা। অন্য দেশের কাছে আমরা আর মাথা নত করব না, এমন একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন আজকের খবরে। এটা আসলে ওনার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে? কথা বলে না কেন? মুসলমান কি কারো কাছে মাথা নত করতে পারে? যে মুসলমান মাথা নত করবে মুসলমান না, মুসলমান নামে কলঙ্ক। কথা বলে না কেন? তা আমরা চাই এই মাথা যদি নত করতে না হয়, যদি ঠিকই আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে নত হইতে হবে, তাহলে 4টা কাজ করতে হবে। কয়টা? জবান খুলে বলেন কয়টা? আমি একটা সূরা তেলাওয়াত করেছি, আপনারা মনে করেন না হুজুর রাজনীতি ওয়াজ করে। আমি কিন্তু কোরআনের আলোকে কথা বলতেছি। আমি একটা সূরা তেলাওয়াত করেছি কোরআনে কারিম থেকে। আল্লাহ বলেছেন, ওয়ালা আসরি, সময়ের কসম করে বললাম, ইতিহাসের কসম করে বললাম, তোমরা সবাই জাহান্নামী। এবার আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, জবান খুলে বলেন না আপনারা, আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর কথা যদি সত্য হয়, আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামী। ও আল্লাহ, সমস্ত মানুষ যদি জাহান্নামী হয়, তাহলে জান্নাতে যাইব কেডায়? আমার আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার ঈমান এনেছে, ওই ঈমানদারেরা আমার জান্নাতের মধ্যে যাবে। কারা যাবে? কথা বলেন, কারা? ঈমানদার কারা? এটা জানার দরকার আছে না? আজকে সমস্ত হুজুররা ওয়াজ করেছে গাউসে পাকের কারামত নিয়া, ওলি আল্লাহদের কারামত নিয়ে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব। ওলি আল্লাহর কারামত শুনেছেন, কিন্তু আমি আলোচনা করব ওলি আল্লাহ কেমনে হওয়া যায়। সুবহানাল্লাহ কয় না রে? ওলি আল্লাহর কারামত তো শুনতেছি, কিন্তু কিভাবে ওলি আল্লাহ হওয়া যায় ওই রাস্তা খুঁজে বের করতে হবে। নিজে ওলি আল্লাহ হইতে হবে, আপনার কারামত প্রকাশ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য ওলি আল্লাহদের কারামত তো শুনি, আপনি নিজে ওলি আল্লাহ হন না। ওলির দরজা তো খোলা আছে। কথা বলে না কেন? ওলি হওয়ার দরজা খোলা আছে না? নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা। কিয়ামত পর্যন্ত ওলি পৃথিবীর জমিনে আসতে থাকবে, ওলিদের কারামত প্রকাশ হইতে থাকবে। তো ওলিদের কারামত শুনে আমরা সুবহানাল্লাহ বলতে পারি, আমরা ওলি হতে পারি না? কথা বলে না কেন? আজকে ওলি হওয়ার জন্য ট্রিটমেন্ট দিয়ে যাব। শুনতে রাজি আছেন? আমার কথা আমার থেকে না, কোরআন থেকে। ওলি হওয়ার জন্য 4টা জিনিস লাগবে। কয়টা? আমার সাথে কথা বলতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হইতে হবে, ঈমানদার। এখন ঈমানদার কারা? মাথায় টুপি দিলে ঈমানদার, কথা বলে না। পাগড়ি দিলে ঈমানদার, দাড়ি রাখলে ঈমানদার। নামাজ পড়লাম, মসজিদের প্রথম কাতারে যাইয়া বসলাম, শুধু খাইলাম, ঈমানদার। কথা বলে না কেন? ঈমানদার হইতে হলে পরক্ষণে আমার আল্লাহ যেই কথাটা বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, হক কথা বলতে হবে। হকের পথে থাকতে হবে, হকের জন্য জিহাদ করতে হবে।
প্রয়োজনে হকের জন্য জীবনটা বিলিয়ে দিতে হবে সাহাবায়ে কেরামের মতো। এটার নাম হচ্ছে ঈমান। এটা যদি আপনার মাঝে থাকে আপনি বুঝতে হবে ঈমানদার। আর যদি আপনি শুধু টুপি দাড়ি পাগড়ি লাগাইছেন ঠিক আছে, আবার শুধু খাইলেন, ঘুষও খাইলেন, আবার মিথ্যা কথাও বললেন, পরের হক মারলেন, এই মসজিদের প্রথম কাতারের মধ্যেও বসলেন, তাহলে আপনি ঈমানদার হতে পারেন নাই। আপনি ঈমানদার হিসেবে আল্লাহর সাথে প্রতারণা করেছেন। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশ সোনার দেশ হবে। ডক্টর ইউনূস যেই স্বপ্ন দেখাইছে অবশ্যই বাস্তবায়িত হবে। আমরা সকলেই যদি ঈমানদার হয়ে যাই, কথা বলে না কেন, আমরা সকলেই যদি ঈমানদার হয়ে যাই, উনি যেই স্বপ্ন আমাদেরকে দেখাইছে এটা বাস্তবায়িত হতে 1 মাসও সময় লাগবে না। কথা বলে না কেন? লাগবে। আপনারা ওয়াজ মনে হয় বুঝতেছেন না। 1 মাসও সময় লাগবে না। কেমনে দেখেন, যেই গাউসে পাকের শানে আজকে মাহফিল, ফাতে আজদম মাহফিল না, গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা নদীর পার দিয়া ঘাটে, নদীর পানি দিয়া বাইসা যায় একটা আপেল। পেটে বড় ক্ষুধা, পেটে বড় যন্ত্রণা, আপেল পাইয়া 2 কামড় আপেল খাইয়া ফেলছে। খাইয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ কার আপেল খাইলাম, কার হকটা খাইলাম, এই হকটা তো আমার না, নিশ্চয়ই এটা কোনো বাগানের ফল। এই নিশ্চয়ই যখন নদীর মধ্যে পাওয়া গেছে, নিশ্চয়ই বাগানটা নদীর পাড়ের মধ্যে আছে। এই নদীর পাড়ে দিয়া হাঁটা ধরছে রে, দজলা নদীর পাড়ে দিয়া হাঁটতে 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 3 দিনের রাস্তা পার হয়ে যায়, দেখে একটা ফলের বাগান দেখা যায়। ওই ফলের বাগান থেকে ফল পানির মধ্যে পড়ে, এই ফলটা পানি দিয়া বাইসা যায়। কত মানুষে খায়ালায় কোনোদিন চিন্তা করে না। আবু সালে জঙ্গি মুসা কয়, এটা তো আরেকজনের হক, আমি এই হকটা তো মাপ নিতে হবে। যদি আমি হকটা মাপ নেই, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ধরে, আবু সালে জঙ্গি মুসা রে, তুই যে আপেলটা খাইলি, আপেলটা কার হক খাইলি, তখন আমি আবু সালে জঙ্গি মুসা জবাব দিব কি? এই জবাবটা দেওয়ার বয়ে এটার নাম হইল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে আছে বিদায় 3 দিনের রাস্তা পার হইয়া যায় ফলের দাবি আনার জন্য ওই বাগানের মালিকরে খুঁজতেছে, মালিকের সন্ধান খুঁজতেছে। এবার আপনারা বলেন, প্রত্যেকের অন্তরে যদি এই তাকওয়া থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ কি ঈমানদার হয়ে যাবে কি যাবে না? হ্যাঁ, তো প্রত্যেকের অন্তরে যদি এই তাকওয়া থাকে যে আমি কারো সম্পদে হাত দিব না, কারো হক মারব না, তাহলে আমাদের দেশের টাকা ফাঁসার হয় কেমনে? কথা কয় না, টাকাও ফাঁসার হয় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক যদি আবু সালে মুসা জঙ্গি হয়ে যেত, আর আমরা শ্রোতারাও যদি আবু সালে মুসা জঙ্গি হয়ে যেতাম, প্রত্যেকটা ঘরে ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নিত। কথা কয় না, কথা বলেন না? আব্দুল কাদের জিলানী জন্ম নিত। কিন্তু আমরা আজকে আবু সালে জঙ্গি মুসা হতে পারি নাই। আর আমাদের প্রত্যেকটা মা যদি উম্মুল খায়ের ফাতেমার মতো হয়ে যেত, প্রত্যেকটা ঘরে একজন করে ওলি আল্লাহ জন্ম নিত। অন্তত ওলি আল্লাহ যদি জন্ম না নিত, একজন কোরআনের হাফেজের বাবা আপনি হতে পারতেন, মা হতে পারতেন, একজন হক্কানি আলেমের বাবা হতে পারতেন, মা হতে পারতেন। এই কথা বলতে গেলে তো আবার ভেজাল। আজকে তো আলেমের কোনো অভাব নাই, কিন্তু আলেম নামে তো কত জালেমও আছে। কথা কয় না কেন? এতদিন শুনছি রাজনীতিবিদরা দল ত্যাগ করে, দর পাল্টায় সুবিধার জন্য। এখন দেখি আমাদের হুজুররাও পাল্টান আরম্ভ করছে। কথা কয় না। বাস্তব একটা কথা বলছি, 2023 সালে আমার সাথে আলোচনা করেছেন শ্রীমঙ্গল রহমানিয়া গাউসিয়া রহমানিয়া দরবার শরীফে মোতালেব হোসেন সালিহি সাহেব, ভালো একজন আলেম, সুন্নিয়তের খুব তারিফ করেছেন। উনি সোনাকান্দা মাদ্রাসার হেড মুহাদ্দিস আলাউদ্দিন জিহাদি সাহেবের উস্তাদ। উনি প্রধান বক্তা, আমি বিশেষ বক্তা। সিলেটে গত 23 সালে, 22 সালেও ওনার সাথে প্রোগ্রাম করেছি, 23 সালেও করেছি। কিন্তু আজকে এই 24 সালের লাস্টের দিকে এসে শুনলাম উনি সুন্নিয়াত ত্যাগ করে
উনি এবার খারিজিদের সাথে হাত মিলেছে। ওরে নাউজুবিল্লাহ কয় না। এতদিন শুনছি রাজনীতিবিদরা কি দল ত্যাগ করে সুবিধার জন্য, আজকে দেখি হুজুররাও সুবিধার জন্য দল ত্যাগ করে। কেন? শুধু টাকার জন্য আর ভাইরালের জন্য, দুনিয়ার সার্থকতার জন্য। আমি যদি মিথ্যা কথা বলি এখন প্রমাণ আছে আমার। তাহলে আজকে ইমান আপনি পাবেন কোথায়? ইমানদার শুধু আপনি লেবাস পরলেই তো ইমানদার হওয়া যাবে না। ইমানদার হওয়ার জন্য যে শর্ত, অথবা সবিল হকি, হক কথা বলতে হবে, হকের জন্য জিহাদ করতে হবে, হক পথে থাকতে হবে। আজকে তো সেটা আমাদের মাঝে নাই। আমরা যখন 2 টাকা পাই তখন আমরা হকটাকে ভুলে যাই। কথা বলে না কেন? মনে হয় আপনারা বুঝেন না আমার কথা, বুঝেন নাই মনে হয় না। এই যে নির্বাচন আসতেছে, যেই দল বেশি টাকা দিবে ভোট কিন্তু ওই দিকে যাবে। কথা কয় না? আজকে মা বোনেরা পর্যন্ত বিক্রি হয়। কথা কয় না? আর সুদ আর ঘুষ তো আছেই। যে যত বড় সুদখোর, তে সমাজের তত বড় নেতা। কথা কয় না? আর সুদখোর ঘুষখোরের মসজিদের প্রথম কাতার। মনে হয় আপনাদের খারাপ লাগতেছে। আজকে এই ওয়াজ করলে মনে হয় ইকবাল হুজুরের আর দাবাত হবে না। দাবাত না হইলে কোনো অসুবিধা নাই। অলির মাহফিল দিয়া অলির সম্মান শূন্য কোনো লাভ নাই। তো আপনি নিজে অলি হওয়ার চেষ্টা করেন, আপনার সন্তানকে অলি বানানোর চেষ্টা করেন, আপনি নিজে কন্ট্রোল হওয়ার চেষ্টা করেন, তাহলে এটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। কথা বলে না কেন? কামিয়াব হবে। আব্দুল কাদের জিলানী কে যদি প্রশ্ন করি, আব্দুল কাদের আপনি কেন এত বড় বড় পীর হলেন? আব্দুল কাদের জিলানী প্রথমেই বলবে যে একমাত্র আমার মা বাবার অবদান। জোরে কর না মারহাবা। আমাকে যদি প্রশ্ন করেন, ও ইকবাল হুজুর সাহেব, আপনি যে সারা বাংলাদেশে আলোচনা করেন এটা কার অবদান? আমি বলবো এটা আমার মা বাবার অবদান। কার অবদান? কথা বলে না কেন? মা বাবার অবদান। কেন? আমার মা বাবা কষ্ট করেছে বিদায়। আমি এমনও দেখেছি আমার মা পান খায় নাই, পানের বদলে আম পাতা চিবিয়ে খেয়েছে, আর আমাকে মাদ্রাসার টাকা দিয়েছে। তাহলে আমি বলবো এটা আমার মায়ের অবদান, বাবার অবদান। অতএব আব্দুল কাদের জিলানী বড় ওলি হওয়ার পিছনে, এই গর্বে আসার পিছনে একমাত্র কারণ হলো মা বাবা। কারণ মা বাবা ছিল হকের পথে, বাবা ছিল হকপন্থী, মা ছিল হকপন্থী, বাবা ছিল আশিকে রাসূল, মা ছিল আশিকে রাসূল। বিদায় আল্লাহ আব্দুল কাদের জিলানীকে এই ঘরের মধ্যে পাঠিয়েছে। কথা বলেন না কেন? আর যদি বাবা ঘুষখোর হতো, মা যদি জিনাখোর হতো, তাহলে কি ওলি আল্লাহ আসার সম্ভাবনা ছিল? কি আসতো? ঐশীর মতো মেয়ে আসতো। কার মতো? যে ঐশী বাবা মাকে হত্যা করেছে, এরকম ধরনের সন্তান আমাদের ঘরে জন্ম নিত। কথা বলে না কেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? গাউসে পাকের কেরামত কি জানেন? উনি মায়ের গর্ভের থেকে ওলি হয়ে এসেছেন। ওনার পাওয়ারটা আলাদা, ওনার ডিপার্টমেন্টটা আলাদা। উনি অলিকুল সম্রাট। উনি মায়ের গর্ভের থেকে ওলি হয়ে পৃথিবীতে এসেছেন। সিররুল আসরার কিতাবের মধ্যে পড়লাম, ওনার বয়স যখন 5 বছর, ওনার আব্বা ওনাকে আদর করে মসজিদে নিয়ে গেছে। মসজিদে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মারহাবা। কোথায় নিছে? আপনারা কি ঘুমাইতেছেন? কে কে ঘুম যান একটু হাত তোলেন তো। ঘুমান না? বলবো, কথা বলবো। 5 বছর বয়সে বাবা আদর করে মসজিদে নিয়ে গেলেন। মসজিদের মধ্যে যখন নিলেন, দজলা নদীর পারেই হলো বাবার মসজিদ। ইমামতি করে আবু সালে মুসা জঙ্গি। সন্তানকে মসজিদে নিয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীকে দরজার মধ্যে বসায়া বলে, বাবারে
তুমি এখানে বসে থাকো, আমি নামাজ পড়াচ্ছি। আব্দুল কাদের জিলানী মনে মনে বলে, বাবা তুমি আমারে চিনলা না, যদি তুমি আমারে চিন্তা কোনদিন আমারে দরজায় বসায় রাখতা না। আরো জোরে কর না। মা জননী পড়েন কোরআন, গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়ালন। মায় জানে না ছেলের সন্ধান, বাবায় জানে না ছেলের সন্ধান, যিনি গাউসে জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। জোরে কোন ঠিক কিনা? বাবাই তো চিনে না। বাবাই কয়, আব্দুল কাদের ও তুমি এই বারান্দার মধ্যে বসে থাকো, আমি নামাজ পড়াই, দেখো কিন্তু দুষ্টামি করো না। আব্দুল কাদের মনে মনে কয়, বাবা তুমি আমারে চিনলা না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বৈশা রইছে, বাবা নামাজ পড়াইতেছে, 2 কাতার মুসল্লি। কয় কাতার? জবান খুলে বলেন, কয় কাতার? ওই যে একটু আগে বললাম, সমাজের প্রভাবশালী যারা তারা সামনের কাতারে, নাফিসের কাতারে, কথা কয় না। আর গরিব গরিব সমাজের প্রভাবশালী যারা সামনের কাতারে, সামনের কাতারে 15 জন, পিছনের কাতারে 15 জন, 30 জন মুসল্লি নিয়া আবু সালে মুসা জঙ্গি ইমামতি করে। গাউসে বাগ বেলায়েতের চক্ষু দিয়া নজর করে দেখতেছে, হায় হায় রে, আমার বাবা তো বুঝে না, আমার বাবা তো দেখে না, বাবার তুই বেলায়েতি চোখ নাই, বাবা তো বুঝে না, বাবার পিছনে প্রথম কাতারে যারা নামাজ পড়তেছে একটাও তো জান্নাতি না। আমি নজর করে দেখতেছি সমস্ত গুলা হলো জাহান্নামী, আর পিছনের কাতারে যারা তারা জান্নাতি। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ তুমি তো আমারে বড় পীর বানাইছো হক বিচার করার জন্য, হক কথা বলার জন্য, অথবা সাওবিল হাক্কি, ঠিক কিনা? আমি কিন্তু আমার সুরাত থেকে কোনো দিকে যাইতাম না। ওয়াতাওয়া সাওবিল হাক্কি, আমারে তো হক বিচার করার জন্য, হক কথা বলার জন্য, হক পথে মানুষকে ডাকার জন্য তুমি আমারে পৃথিবীতে পাঠাইছো। আমি যেই নজর করে দেখতেছি এবার এটা তো বেহক, কারণ জাহান্নামীরা থাকবে পিছনে, জান্নাতীরা থাকবে আগে। আমি দেখতেছি জাহান্নামীরা সামনে, জান্নাতীরা হইছে পিছনে। আল্লাহ আমার বরদাস্ত হয় না। এবার সে কি করলো? এবার গাউসে বাগ কি করলো? বাচ্চা 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 15 জোড়া জুতা হাতের মধ্যে লইয়া একবারে পাশে যাই নদী ছিল, নদীর মধ্যে মেলায়া ফালাইয়া দিছে। কোথায় কোথায়? নদীতে মেলায়া ফালাইয়া দিছে। এবার নামাজ পড়ার পরে আবার জানাজা আছে। আমাদের দেশে এরকম হয় না? মুসল্লিরা মসজিদ থেকে বের হইল, জুতা 30 জোড়া, 15 জোড়া আছে, 15 জোড়া নাই। কথা কয় না, কথা বুঝেন না মনে হয়। 15 জোড়া কই? কথা কয় না, 15 জোড়া কই? নদী ভাসতেছে। এবার মুসল্লিরা খেপা গেছে, এই কাজটা করলো কে? আবু সালে মুসা জঙ্গি ও মসজিদ থেকে বের হইয়া কয়, কাজটা করলো কে? মুসল্লিরা কয়, আর কে করবে আপনার ছেলে ছাড়া? আবু সালে মুসা জঙ্গির মনটা বড় খারাপ, ডাক দিয়া কয়, কাদের ও আব্দুল কাদের, তুমি বলো তোরে বাবা এই কাজটা কে করলো? আব্দুল কাদের জিলানী একটা মুস্কি হাসি দিয়া কয়, বাবা আমি। মিথ্যা কথা না সত্য কথা? আল্লাহর ওলিরা কি মিথ্যা কথা কয়? কয় বাবা আমি করছি। বাবা এটা কেন করলাম? বলে বাবা এখন যদি আমি বলি তোমার মুসল্লির মধ্যে মারামারি লাগবো। সুবহানাল্লাহ কয়। আবু সালে মুসা জঙ্গি কয়, মারামারি? তুমি ছোট্ট মানুষ, মারামারির কি বোঝো? পাকনা কথা কও কা বেটা। বেটা কি হইছে ক?
আর নয় জুতাগুলি আইনা দে। এবার আব্দুল কাদের কয় বাবা কল্লা যাইতে পারে, জুতা আইনা দিতে পারতাম না। বলে কেন? বলে এগুলি জাহান্নামীদের জুতা, আমি জাহান্নামীদের জুতা কখনো হাত দিয়ে আনতে পারবো না, তারা জাহান্নামী, এই জন্য তাদের জুতা ফালাইয়া দিছি। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয় আব্দুল কাদের, তুমি 5 বছরের বাচ্চা, তুমি জাহান্নাম জান্নাত বুঝো কেমনে? তুমি জাহান্নামী আর জান্নাতি বুঝো কেমনে? ডাক দিয়া কয় বাবা তুমি আমার বাবা হইতে পারো, আমি তোমার সন্তান হইতে পারি, কিন্তু বেলায়েতের দিকে আমি হইলাম তোমার মুরব্বি। বেলায়েতের দিকে আমি তোমার মুরব্বি। বাবা তুমি দেখো না, আমি দেখতেছি তারা জাহান্নামী, এই জন্য জুতাগুলি ফালাইয়া দিছি। যাই হোক, এবার সমাধান হলো। এবার গেল আবার কোথায়? জানাজার মাঠের মধ্যে। জানাজার মাঠের মধ্যে যায় মানুষগুলি যখন দাঁড়াইলো জানাজা পড়বে, এবার আব্দুল কাদের জিলানী একটা পাশে দাঁড়াইয়া রয়েছে। হঠাৎ করে দৌড় দিয়ে যায় বাবারে জড়াইয়া ধরে কয় বাবা তুমি কি করবা? বলে জানাজা দিব। কয় কেন? কয় লোকটা মরে গেছে। লোকটা কি হয়েছে? আরো জোরে কোন কি হয়েছে? আব্দুল কাদের কয় বাবা মরলে কি হয়? কয় জানাজা দিতে হয়। সুবহানাল্লাহ। পাশে 2টা সন্তান কাঁদতেছে, সন্তান। এবার আব্দুল কাদের জিলানী বাবারে প্রশ্ন করে বাবা এরা কান্দে কেন? কাঁদতেছে। সুবহানাল্লাহ। বাবা এখন বিরক্ত হয়ে যাইতেছে। ওই যে ওখানে একটা কইরা আইছে, কথা বোঝে না, আবার এত প্রশ্ন করতেছে, বাবা বিরক্ত হয়ে যাইতেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের যত কথা বলার বাড়িতে গিয়ে বলবো, তুমি দাঁড়াও, তুমি ওখানে যায় দাঁড়াও, কোনো কথা বলবা না, আমি জানাজাটা পড়ি। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা গো আমি জানতে চাই। বলে কি? বলে যারা জানাজা পড়বেন সে কি মরা না জিন্দা? বলে মরা। কয় কেমনে বুঝলেন? কয় বুঝছি, তারে গোসল দেওয়া হয়েছে, বড়ি পাতার জল দিয়া গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, খাটের মধ্যে সরাইয়া জানাজার মাঠে হাজির করা হয়েছে, এই জন্য সে মারা গেছে। যদি সে জিন্দা থাকতো তাহলে 12 ঘন্টার ভিতরে তো একবার হইলেও সে একটু মরামরি দিত। কথা কয় না কা? আব্দুল কাদের জিলানী কয় বাবা আমি আব্দুল কাদের যদি বলি লোকটা মরে নাই, লোকটা জিন্দা। মানুষগুলি অবাক হয়ে গেল। মুসল্লিরা কয় ও ইমাম সাহেব আপনার ছেলে কি কয়? ইমাম সাহেব কয় তার কথা আপনারা শুনলেন না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় না বাবা আজকে সারা হবে না। কয় কি করবা? কয় তুমি জিন্দা মানুষের জানাজা কেমনে পড়বা, আমারে ফতুয়া দাও। ফতুয়া চাই বইছে বা আবু সালে মুসা জঙ্গি কয় বাবারে তুই এত ফাকনাবি করস কেন? কিসের ফতুয়া দিমু? লোকটা তো মরা। আব্দুল কাদের কয় লোকটা তো জিন্দা। এবার বাবা কয় জিন্দা যদি হয়ে দেখাও। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, 5 বছরের বাচ্চা, দৌড় দিয়া যাইয়া ওই মুর্দারটার কানের মধ্যে ডাক দিয়া কয় কুম্বি ইজনি, তুমি জিন্দা হইয়া যাও। কুম্বি ইজনি কইতে দেরি রে, ওই মরা মানুষটা কাফনটা বেচাইয়া খাটের উপরে বৈশা হাজির হইয়া গেছে। বরফি সাহেব সালাম দিছে, আর ওখানের মধ্যে বৈশা বরফি সাহেব সালাম দিছে, সবাই রে সালাম দিছে। মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। এবার আবু সালেম মুসা জঙ্গি কয় বেটা তুই তো বড় খারাপ। বলে কি? বলে একবার ওখানে জুতা ফালাইয়া বেজ্জতি করলি, এখন আবার জানাজার মধ্যে আসলাম আমি। বাবা তুই আমার এত বড় একটা শরম দিলি, আজকে তোর খবর আছে। এই কথা কইয়া যখন লাঠিটা লইছে আব্দুল কাদের জিলানী একটা দৌড় দিছে। এবার দৌড় দিতে 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 কবরস্থানের মধ্যে যাইয়া বাঙ্গা একটা কবরের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে পড়ে আর উঠে না, বসে রয়েছে। বাবা যাইয়া দৌড়াইতে দৌড়াইতে যাইয়া যখন দেখে আর হাত দেখা যায় না, এবার ডাকতেছে আব্দুল কাদের কই ফলাইছো, আসো আজকে তোমার খবর আছে। আব্দুল কাদের ডাক দিয়া কয় কবরস্থান ও কবর যাত্রীরা, আমার বাবা আজকে আমার খবর নিবা, আমি একা গেলে তো
আমার খবর লইয়া লাইব, তো তোমরা কি আসো আমার সাথে একটু আসো, মারতে লইলে আমার একটু ধৈর্য। সুবহানাল্লাহ কন্যা ডাক দিছে, তোমরা কি আসো আসো। 40 জন উঠতে দাঁড়াইছে। কয়জন? আরো জোরে কোন কয়জন? 40 জন উঠতে দাঁড়াইছে। 40 জন উঠতে দাঁড়ায় কয়, আব্দুল কাদের আমরা তোমার সাথে আসি। আবু সালে কেমনে মারে দেখা যাইব। সুবহানাল্লাহ। চলো। বরফি সাহেব আগে আগে হাঁটে, 40 জন পিছনে হাঁটে। আবু সালে মুসা জঙ্গি আশ্চর্য হয়ে গেল, তাকায় রইছে। ডাক দিয়ে কয়, আব্দুল কাদের এরা কারা? বলে এরা কবরবাসী। বাবা দৌড়াইন্য একটা দিছো, কবরে পড়ছি, 40টা জিন্দা করছি। বাড়ি যদি একটা দাও, বাগদাদের কবরের নিচে একটাও রাখতাম না। বাবাই কয়, এটার সাথে আর পারা সুবহানাল্লাহ কন্যা। হাতের মধ্যে ধরে বাড়িতে নিচে, এবার মারে যায় ডাক দিয়া কয়, উম্মুল খায়ের ফাতেমা গো, তোমার সন্তান কেমন সন্তান তুমি জন্ম দিলা? বলে কি? বলে আজকে আমার যে লজ্জা দিল, শরম দিল। জানাজা পড়তে গেলাম, মানুষ জিন্দা কইরা দিল, কবরের মধ্যে ফলাইয়া 40 জন জিন্দা করলো, আর জাহান্নামী জান্নাতি পৃথক কইরা দিল। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, স্বামী গো আপনি জানেন না, আমি জানি আমার আব্দুল কাদের জিলানী জন্মগত ওলি। বলে কেমনে বুঝলা? বলে বুঝছি, আমার গর্ভে যখন থাকতো আব্দুল কাদের জিলানী, যখন আমার গর্ভে ছিল, আমি যেই দিক দিয়ে হাঁটতাম গাছপালা তরু লতাগুলি আমাকে সালাম দিত। আর জোরে কন্যা মারহাবা। অলিকুল সম্রাট আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় অলি হয়েছেন কেন? আব্দুল কাদের জিলানী কয়, আমার আব্বা হকের উপরে ছিল, আমার আব্বা জীবনে পরের হক খায় নাই, আমার আব্বা জীবনে সুদ খায় নাই, আমার আব্বা জীবনে পরের হক মারে নাই, আমার আম্মা জীবনে পর্দা নষ্ট করে নাই, আমার আম্মা কোনোদিন টেলিভিশন চায় নাই, আমার আম্মা কোনোদিন মোবাইল চালায় নাই, আমার আম্মা কোনোদিন বাজারে মার্কেট করতে যায় নাই, আমার আম্মা কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার আব্বা কোনোদিন নামাজ কাজা করে নাই। এই জন্য আল্লাহ খুশি হইয়া তারার ঘরে আমি আব্দুল কাদের রে পাঠাইছে। আজকেও যদি পাতানিশের বাবারা তোমরা যদি এমন হইতে পারো, আবু সালে মুসা জঙ্গি ও মারা তোমরা যদি ফাতেমার মতো হইতে পারো, তোমাদের গর্বের মধ্যে আজকে আব্দুল কাদের জিলানী না হোক, অন্তত ছোটখাটো একজন ওলিও জন্ম নিতে পারে। ঠিক কি না? কথা বলেন না কেন? কিন্তু আমাদের মা বোনেরা তো হাজীগঞ্জ বাজারে মার্কেট না করলে ভালোই লাগে না। কথা কয় না কেন? আর আমরা পুরুষেরা হক পথের রুজি ইনকাম, এই যে হুজুর একটু আগে বলে গেলেন, ইমানদার হওয়ার জন্য শর্ত হলো হক পথে থাকা, হক পথে রুজি করা। কথা কয় না কেন? আজকে আমাদের রুজি হক না বেহক এটার দিকে আমাদের কোনো খবর নাই, আর আমরা সবাই সুদের সাথে জড়িত। মাশাআল্লাহ, মা বোনেরাও আজকে স্বামী জানে না, মা বোনেরা আজকে কিস্তির থেকে টাকা উড়ে আবার সুদে লাগায়। কথা কয় না কেন? এটা আপনাকে ফাতানিস নাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ আছে আছে, কত মা বোন আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আর স্ত্রী হাজীগঞ্জে বাজারে মজা করে বাজার করে, আবার কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আছে। কথা কয় না কেন? আসেনি আসেনি? এই ইকবাল হুজুরের তো অনেকে ভালো জানে না, খারাপ জানে, আজকের পরে মনে হয় আরো খারাপ জানবে। কথা কয় না কেন? ছেড়ে দিলাম, অলির কাহিনী শুনে কোনো লাভ হবে না, নিজে অলি হইতে হবে অথবা অলির অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ কয়, হ্যাঁ আমার আল্লাহ কয় অলির সাথে যুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কার সাথে? কথা কয় না। কার সাথে? অলির সাথে যুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। বুঝা গেল আমার আল্লাহ অলিদেরকে জান্নাতটা ওয়াকফ কইরা দিয়া লাইছে। কথা কন না কা? অলিদেরকে ওয়াকফ কইরা
এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না নিশ্চয় আতাইনা আমি দান করেছি কাল কাউসার আমার বন্ধুরে। এই কাউসারের ব্যাখ্যা হলো শুধু কাউসার না, আল কাউসারু খাইরুল কাসির। আমার আল্লাহ কয়ে যত ভালো 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 নিয়ামত আছে আসমান জমিনের মাঝে, আল্লাহর আল্লাহিত্বের মাঝে যত ভালো ভালো নিয়ামত আছে, আমার সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ খালেক হইয়া বানাইলাম। আমি আল্লাহ মালিক না, আল্লাহ হলেন খালেক। আল্লাহ কয় আমি সৃষ্টিকর্তা আর মালিক বানাইয়া দিলাম আমার বন্ধু হাবিবুল্লাহ রে। মালিক হইল বন্ধু হাবিবুল্লাহ, খালেক হইল কে? আবার একদল আছে কইব ওই বেলা যে শিরিক করে লাইছে। এই আপনার কথা মেস্তুরি খাট বানায় না, কথা কয় না কি? খাট বানায় না মেস্তুরি? তো এই খাট যে মেস্তুরি বানাইলো, এই মেস্তুরি হইল খালেক, খাট বানানোর খালেক। কিন্তু এই খাটের মালিক কে? কথা কয় না। এই খাটের মালিক কে? এই খাটের মালিক হইল যার ঘরে থাকবে তে, কথা কয় না কেন? তে উনি বানাইছে, আর যিনি এটা ব্যবহার করবে তিনি হলো এটার মালিক। তিনি হলো কি? আল্লাহ কয় জান্নাত আমি বানাইছি, আমার দরকার নাই, আমার বন্ধুর জান্নাতের দরকার, বন্ধুর উম্মতের দরকার, এই জন্য আমি জান্নাত বন্ধুরে দিয়ে লাইছি। আরো জোরে কর না মারহাবা। ও নবী আপনারে জান্নাত দিয়া লাইছে, আমার নবী কয় আমিও আবার বন্টন করে লাইছি। ও নবী আপনি কারে বন্টন করলেন? আমার নবী কয় তুমি কি ফরো না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ না বইলা দিছে যারা আল্লাহর ইবাদ বান্দা, যারা আল্লাহর ওলি হইয়া গেছে রে, ওই ওলিদের মাঝে আমার নবী আবার বন্টন কইরা দিছে। এই জন্য এবার যদি জান্নাতে যেতে হয় ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলিদের কাছে যাইতে হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওলিদের সঙ্গ নিতে হবে, ওলিদের কাছে যাইতে হবে। ওলিদের কাছে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রী জুবাইদা সহকারে গেলেন একদিন বিকালবেলা ঘুরতে ঘুরতে নদীর পাড়ে। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হলে ছেড়ে দেই। ঘুরতে গেলেন, আচ্ছা ঘুরতে গেলেন নদীর পাড়ে স্বামী স্ত্রী দুজন। ঘুরতে গেলেন নদীর পাড়ে স্বামী স্ত্রী দুজন। যাইয়া দেখে বাহালুল নামে এক পাগলা মাটি দিয়া ঘর বানাইতেছে। ঘর আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। পানি দেন। সালাতুন ইয়া রাসূল, এরে ভাই কাছের মানুষ দেখে অসুবিধা কি? একটু রং চাটা খাবার না? আমরা দূরে মাহফিলে গেলে তো অনেক কিছু খাবায়। রাগ করছেন নি আপনারা? তো যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন আমি কিন্তু প্রত্যেকটার প্রমাণ দিয়ে দেব ওলি আল্লাহদের কাছে কেন জান্নাত। হারুনুর রশিদ বাদশাহ আর বিবি জুবাইদা সহকারে ঘুরতে গেলেন নদীর পাড়ে। যাইয়া দেখতেছে বাহালুল নামে এক পাগলা মাটি দিয়া ঘর বানাইতেছে। ঘর এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় পাগলা কি করো? বলে ঘর বানাই। বলে ঘর বানাইয়া কি করবা? বলে বিক্রি করব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশাহ কয় পাগলা মেরার জায়গা নাই, কত টাকা বিক্রি করবা? তোমার এই ঘর কিন্না মানুষের কি লাভ হইব? বলে আমার থেকে যে ঘর কিনবো তে আল্লাহর জান্নাতটা পাইয়া লাইব। মারহাবা কন্যা মারহাবা। বাদশাহ হারুনুর রশিদ কয় পাগলা রে সব জায়গায় পাগলামি করো, এবার বুঝি আল্লাহর জান্নাত লইয়াও পাগলামি করো। জুবাইদা এবার স্বামীরে কয় তুমি একটু থামো, আমি পাগলারে জিগাই। এবার জুবাইদা যায়া কয় ও পাগলা তুমি কি বিক্রি করো? বলে আমি বিক্রি করতেছি এই ঘরটা যে কিনবো তে একটা জান্নাতের মালিক হইব। জুবাইদা তো মেয়ে মানুষ, মেয়েদের মন বড় নরম। কথা কয় না কা? পীর ফকির বেশি বিশ্বাস করে মেয়েরা। কথা কয় না?
মেয়েদের মন বড় নরম, জুবাইদার মন বড় নরম, একটা মুস্কি হাসি দিয়া কয় তুমি এই ঘরটা কত বিক্রি করবা? বলে আজকে যে ঘরটা আমার কাছে কিনবো, আজকের ঘরের দাম হইল 1 টাকা। কত? আরো জবান খুলে কত? 1 টাকা। জুবাইদা বাহির কইরা পাগলারে দিয়া কয়, পাগলারে বেহেশত পাই আর না পাই অসুবিধা নাই, তোর কথা শুননা বড় ভালো লাগছে রে, তোর কথা শুননা বড় মজা লাগছে, নে তুই 1 টাকা নিয়ে যা। এবার ওই জুবাইদা 1 টাকা দিয়া বাহালুল পাগলারে 1 টাকা হাতের মধ্যে দিয়া চলে আসছে। এবার বাদশাহ হারুনুর রশিদ কয় তুমি কি করলা? বলে বেহেশত কিনছি। বাদশাহ হারুনুর রশিদ কয় তুমি বুঝি পাগল হইয়া গেছো পাগলের লগে? সুবহানাল্লাহ কোন না? ওই পাগল পাগলামি করে তুমিও পাগলামি করো। এখন স্ত্রী কইতেছে আরে তুই 1 টাকাই না, সমস্যা কি? আমরা কত টাকা তো আল্লাহর হস্তে দিয়ে দেই, হাঁটো তুমি। পাগলারে 1 টাকা দিয়েছি, অসুবিধা কি? স্বামী স্ত্রী দুইজন এখান থেকে চলে গেলেন, মাগরিব আদায় করলেন, এশা আদায় করলেন, দুইজন ঘুমাইলেন। হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হইয়া গেছে, কিয়ামতের ময়দান কায়েম হইয়া গেছে রে। সূর্য মাথার উপরে, ফেরেশতারা মানুষরে কিছু কিছু মানুষে জাহান্নামের মধ্যে নিতেছে, আবার কিছু মানুষে জান্নাতের দিকে নিতেছে। দেখা যায় সামনের মধ্যে সুন্দর একটা বিল্ডিং, ওই বিল্ডিংটার সামনে দিয়া যখন যাইতেছে এটার মধ্যে তার স্ত্রী জুবাইদার নাম লেখা দেখা যাইতেছে। এবার ওই বাদশা হারুনুর রশিদ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারে এটা কার? বলে এটা আপনার স্ত্রী জুবাইদার। বলে জুবাইদা বেহেশত পাইল কেমনে? বলে গত রাত্রে, গতকালকে আসরের টাইমে জুবাইদা বাহালুল ফকির থেকে পাগলার থেকে বেহেশত কিনছে, এই জন্য আল্লাহ ওই জুবাইদার নামে বেহেশতটা ওয়াকফ কইরা দিছে। আর জোরে কর না মারহাবা। ঘুম ভাঙ্গা গেল, ডাক দিয়া কয় স্ত্রী গো তুমি তো কাম বানাইছো। বলে কি? বলে তুমি যেই বেহেশত কিনছো বাহালুল পাগলার থেকে, সত্যিই তো বেহেশত। ওরে সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় কেমনে বুঝলা? বলে আমি স্বপ্নে দেখলাম এখনকার রাজা বাদশারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তখনকার রাজা বাদশারা কিন্তু ছিল ইমানদার, ঠিক কি না? তখনকার কি রাজা বাদশারা ছিল কি? বাদশা হারুনুর রশিদ ইমানদার, স্বপ্ন যেটা দেখছে সেটাও বাস্তব। সুবহানাল্লাহ কোন? জুবাইদারে তুমি কাম বানাইছো। বলে কি? বলে বাহালুল পাগলার থেকে যেই গড় কিনছো, যেই জান্নাত কিনছো 1 টাকা দিয়া, সত্যিই তো জান্নাত কিনছো। তোমার জান্নাতটা আমি নিজ চোখে দেখেছি স্বপ্নের মাধ্যমে। চলো আমরা আগামী দিন আবার যাই, আজকে যাইয়া আমি 10টা জান্নাত কিনবো। কয়টা? 10টা। হারুনুর রশিদ কয় আজকে যাইয়া 10টা কিনলাম পাগলাতে, চলো। পরের দিন আসরের টাইমে আবার গেছে, যাইয়া দেখে পাগলায় পাগলামি করতে যায়, আজকেও ঘর বানায়। সুবহানাল্লাহ। জাগা মতে পাইছে। হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কয় পাগলা কি করো? বলে ঘর বানাই। বলে ঘরগুলা কি করবা? বলে বিক্রি করব। বলে আমারে 10টা দাও। বলে একটাও বিক্রি করব না। সুবহানাল্লাহ। বলে কেন কেন? আমি কি দোষ করলাম আমার কাছে বিক্রি করবা না? পাগলায় কয় কালকে রাত্রে স্বপ্নে দেইগা বুঝি বেহেশত কিনতে আইছো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খবর আসেনি? ও আল্লাহর ওলিদের খবর আসেনি? কালকে রাত্রে স্বপ্নে দেইগা বুঝি এই যে বেহেশত কিনতে আইছো 10টা। কয়টা? কয়টা? 10টা। কয় আজকে একটাও বিক্রি করব না। 2টা বাহু জড়াইয়া দইরা বাদশা বাহালুল পাগলার 2টা বাহু জড়াইয়া দইরা কয় পাগলা রে তোর দোহাই লাগে একটা আমার কাছে বিক্রি কর। বলে বিক্রি করব না, বিক্রি করব না। তোমার বাদশাই তো দিলেও আজকে বিক্রি করব না। কালকে কিন্তু তুমি আমারে চিনছো না। সুবহানাল্লাহ। আজকে ওই দল দুনিয়াতে আসেনি? একদল আছে না ওলি আল্লাহ চিনে না? কথা কয় না? আসেনি? আসেনি?
ওলি আল্লাহ চিনে না, ওলি আল্লাহর মাজারে যাওয়ার দরকার নাই, ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। এতারা কইতেছে যে কোনো দরকার নাই, এক এক হুজুরের টাইটেল, এরা কয় আমাদের কাছে আসলেই জান্নাত পাওয়া যাবে। এবার আপনারা বলেন, আসলে কুরআন এবং হাদিসের কোন জায়গায় যদি কেউ দেখাইতে পারে যে 100% কোন আলেম জান্নাতে যাবে, তাহলে আজকের থেকে ওই আলেমের জুতা আমি বহন করব। আলেম জান্নাতেও যাইতে পারে, জাহান্নামেও যাইতে পারে, কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিরা, খোদা কি কসম, একটা ওলিও জাহান্নামে যাবে না। প্রত্যেকটা ওলি আল্লাহর মেহমান হয়ে জান্নাতের ভিতরে যাবে। তুমি যে জান্নাতে যাইবে এটার কোন গ্যারান্টি আছে? তোমার ইমানের মধ্যে তো ত্রুটি থাকতে পারে। কথা বলে না কেন? আমরা ভুলে যাই নাই, তোমরা যুগে যুগে ইমাম বুখারীকে পর্যন্ত কিছু মৌলবী কাফের ফতুয়া দিছে, গাউসে পাককেও কাফের ফতুয়া দিছে, যুগে যুগে ফতুয়া আছে। আজকেও বাংলাদেশে এই ফতুয়া আছে। আমরা জিয়ারতের মধ্যে গেলে কয় শিরক, কথা কয় না, কয়নি বেদাত আর শিরকের গাট্টি নিয়ে একদল আলেম ঘুরতেছে আর যুবকদেরকে ওয়াশ করতেছে, মাজারে যাইও না, মাজারে গেলে শিরক, মাজারের কাছে যাইও না, মাজারে গেলে শিরক, মিলাদ পড়ো না, মিলাদ পড়া শিরক, কি কিয়াম করো না, কিয়াম করা শিরক, আজানের আগে দুরূদ শরীফ পড়ো না, দুরূদ শরীফ পড়া বেদাত। বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? শিরক আর বেদাতের ঘাটতি তখনকার সময়ও তারা ফতুয়া দিছিল। তাহলে একটা কথা শোনেন, আমি প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলবো। তারিখ ইসলাম কিতাবের নাম, এই কিতাবের মধ্যে আসছে ইমাম বুখারীকে একদল আলেম ফতুয়া দিল, আপনি কাফের, আপনি এই দেশ থেকে আগামী দিন সূর্য উঠার আগে বের হয়ে যেতে হবে। কাজীর কাছে বিচার দেওয়া হলো, কাজী সাহেব আইন করে দিলেন। ভণ্ড বলা হয়, মাজার ফুজারি বলা হয়, আমাদেরকে গরম সিন্নি বলা হয়, গরম সুন্নি বলা হয়। কথা বলেন না কেন? আপনারা বলেন, যাই বলতে পারেন বলেন, কোনো অসুবিধা নাই। আমরা যদি নবীর প্রেমিক হওয়ার পরে আপনাদের গালি শুনতে পারি, অন্তত এটার কারণেও কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, আও নবী কিচ্ছুই যদি কবুল না হয়, কিন্তু সুন্নিয়াতের ভিতরে থাকার কারণে, তোমার আহলে সুন্নাতুল জামাতের পথে মতে থাকার কারণে আমাকে মানুষ ভণ্ড বলেছিল, এই কারণে আজকে আমাকে পার করে দাও। জোরে বলেন না মারহাবা। আমরা পার হতে পারবো কি পারবো না? এবার ইমাম বুখারী ইন্তেকাল করে ফেললেন, ওনার স্ত্রী কান্নাকাটি করতেছে, হায় রে এখানে ওনাকে দাফন করবে কে? কিন্তু আল্লাহর কি কুদরত, দেখা গেল কোথায় থেকে হাজার 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 মানুষ চলে আসলো, ইমাম বুখারীর জানাজা হয়ে গেল, ওনাকে এনে দাফন করা হলো। কিন্তু দাফন করলে কি হবে? ওই দেশের ভিতরে আল্লাহ বৃষ্টি, রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। না একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে কি হয় দেখেন। ইমাম বুখারী একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি নাই, ফসল বলে না, টিউবওয়েলে পানি নাই, পানি শুকিয়ে গেল। এবার একদল আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কি কাজে লাগে দেখেন। একদল আল্লাহর ওলি দেশের বাদশার কাছে যায়, কয় বাদশাহ আপনার হয়তো খবর নাই, কিন্তু আমরা এহলামের মাধ্যমে জানতে পেরেছি আপনার দেশের একজন মোল্লা, একদল মোল্লা ইমাম বুখারীর সাথে বেয়াদবি করেছে, ইমাম বুখারীকে কাফের ফতুয়া দিয়েছে, বেদাতি শিরকি ফতুয়া দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। উনার মনে বড় কষ্ট গিয়েছে, কষ্ট নিয়ে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এখন এই দেশের মধ্যে আল্লাহ এই দেশের আলেমদের উপরে, মানুষদের উপরে গুসা হইয়া আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে। এখন যদি রহমতের বৃষ্টি চান, ইমাম বুখারীর মাজারের মধ্যে যাই আপনারা সবাই মাপ চাইতে হবে, জিয়ারত করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। ওনার মাজারের মধ্যে যদি যাইয়া কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়েন, উনি যদি সবাইরে মাফ করে দেয়, আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করবে। মারহাবা বলেন। এবার বাদশা সোজা হইছে। এবার বাদশা কি হইছে? ওই যে ব্যাঙ্গে সাপেরে কইছিল, সাপ সোজা হইয়া চলেন, বাড়ি একাড্ডা খাইলেও লাভ দিয়ে যাইতে পারবেন,
সাপের যখন ব্যাঙ্গে এই কথা কইছে, সাপে দিছে ব্যাঙ্গেরে ধরেন না, ভাই ব্যাঙ্গে পানির মধ্যে পড়ে কয় বুঝলেন না তো, যখন সোজা হইবেন তখন বুঝবেন। সুবহানাল্লাহ না। এবার আবার ব্যাঙ্ক যাইতেছে যাওয়ার টাইমে দেয় সাপের মাইরা সোজা কইরা রাস্তার উপরে শোয়া রাখছে। এবার ব্যাঙ্ক সাপের মুখের কাছে যায়, দোস্ত কইছিলাম না আগে যদি সোজা হইতেন তাহলে এখন সোজা আমার লাগলো না। কথা কয় না, আগে যদি সোজা হইয়া চলতেন এখন আর সোজা হওয়া লাগলো না, সোজা হইয়া শুয়ে তেমন লাগলো না, বাড়ি একাড্ডা খাইলেও যাইতে গা পারতেন। ওই বাদশা কয় আগেই তো মাইর খাইছি, এখন আর এই মোল্লাদের ফতুয়া শুনতে চাই না, অলি আল্লাদের কথা শুননা কয় চলো আমরা সবাই ইমাম বুখারীর মাজারে যাব। এখন আনো তারিখে ইসলাম কিতাব, তোমাদের লেখা আমাদের লেখা না। সবাই মিল্লা সেই মাজারের মধ্যে গেল, যাইয়া হাত তুলা দোয়া করলো, চোখের পানি ছেড়ে দিল, বাদশাও করলো, প্রজারাও করলো। যেই হুজুররা ফতুয়া দিল, হুজুর গরো বাদশা লয়ে গেছে, চল এবার চল, তোকে ফতুয়ার মানতে রাজি না। সেখানের মধ্যে যাইয়া যখন দোয়া করলো, তার কি ইসলামের মধ্যে লিখতেছে, রে বাবা মুনাজাত শেষ হওয়ার আগেই আমার আল্লাহ এমন বৃষ্টি দিছে রে, একদিন না 2 দিন না 7 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি দিছে। যত মানুষ ওই ইমাম বুখারীর মাজারে গেছে, একটা মানুষও ওখান থেকে বাড়ি ফিরতে পারে নাই 7 দিন পর্যন্ত। আল্লাহু আকবার। 7 দিন পর্যন্ত বাড়িতে ফিরতে আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? মাজারে গেলে কি লাভ হয় না লস হয়? মাজারে গেলে লাভ আসেনি? কথা কয় না কা, মাজারে গেলে লাভ আসেনি? যারা কয় মাজারে যাওয়ানোর দরকার নেই তা করে কইয়েন। আমি কিতাবের নামও বলে দিলাম। এবার আসেন বাদশাহ আলমগীর সময় ওই ভারতের আলেমরা, দেওবন্দী আলেমরা ফতুয়া দিল, বাদশাহ খাজা বাবার মাজারের মধ্যে গাঁজা খাওয়া হয়, সেখানে ঢোল বাজানো হয়, নাচ গান হয়, মাজারটা ভাঙ্গে দিতে হবে, মানুষ মরে গেলে আর কিছু থাকে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আমিও খাজা বাবার মাজার জিয়ারত করেছি 2018 না 19 সালের ভিতরে, আমিও সেখানে গিয়েছি, আল্লাহ আমাকেও নিয়েছে। বাদশাহ আলমগীর, আলেমদের কথা তো রাখতে হয়, কথা কোন ঠিক না? আলেমদের কথা শুনে বলতেছে ঠিক আছে আপনারা সবাই আসেন, আপনারা সহকারে আমি খাজা গরিবে নওয়াজের দরবারের মধ্যে যাব। সেখানে গিয়ে আপনারা বলেছেন আল্লাহর ওলি মরে যায়, আমার বিশ্বাস আল্লাহর ওলি মরে না। কে বলে? কথা বলে বাদশাহ। কে বলে? বাদশাহ বলে আল্লাহর ওলি মরে না, এটা আমার বিশ্বাস। কিন্তু আপনারা খারিজি আলেমরা বলতেছেন আল্লাহর ওলিরা মরে যায়, মরলে আর কিছু থাকে না, সেখানে যাওয়া শিরক বিদআত। তো আমি সহকারে, আপনারা সহকারে আজমিরের দরবারের মধ্যে যাব, সেখানে গিয়ে আমি 3 বার সালাম দেব, সালামের জবাব যদি না পাই, আমি সেখানে দাঁড়ানো থেকে আমার পুলিশ বাহিনী দিয়ে, আর্মি দিয়ে, বিজিবি দিয়ে এই খাজা বাবার মাজার ভেঙ্গে চুরমার করে দেব, সেখানে আর কোনো মাজার রাখবো না। তবে শর্ত হলো 3টা সালাম দেব, সালামের জবাব যদি না দেয় তাহলে মাজার ভাঙবো, আর যদি সালামের জবাব দেয় তাহলে কি হবে এবার আপনারা বলেন সুবহানাল্লাহ। তারা কয় সালামের জবাব দিলে আমরাও মুসলমান হয়ে যাব। কথা কয় না কেন? তাহলে বুঝা গেল আপনারা এতদিন অমুসলিম আছিলেন। আপনারা এতদিন ওই যে একটু আগে কইছি যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বুখারী ফললে গেল, কোরআন তাফসির করলে গেলে ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য হলো মহব্বত। আলা লা ঈমান লিমাল্লাহ মহব্বত আলা, যার ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ওলি আল্লাহদের মহব্বত নাই, তার ঈমান। কথা কি বুঝাইতে পারতেছি? অসুবিধা হইতেছে? এবার বাদশাহ আলমগীর আসলো খারিজি আলেমদেরকে লইয়া, আইসা একটা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা আজমিরি ইয়া মাইনুদ্দিন চিশতি। সালামটা দিয়া উনি চুপ করে রইছে, জবাব নাই, জবাব নাই। কিছুক্ষণ পরে আরেকটা সালাম দিল,
বাদশা আলমগীর কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন সিস্তি সানজিরি আজমিরি। এরপরও কোনো জবাব নাই। এবার বাদশা আলমগীর ডাক দিয়া কয় খাজা গো, 3 নাম্বার সালামটা এখন দেব, জবাবটা যদি না পাই সাথে সাথে তোমার রওজাটা ভাঙ্গা দেব। আমার কোনো দোষ নাই, কারণ আমি ওয়াদা দিয়া ফেলছি, তুমি যদি জিন্দা থাকো আমার সালামের জবাবটা দিয়া দিও। 3 নাম্বার সালামটা দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন সিস্তি। আল্লাহর কসম রে, ওই বাদশা 3 নাম্বার সালামটা দিতে দেরি, খাজা বাবা মাজার থেকে হাতটা উঁচু কইরা কয় ওয়ালাইকুম আসসালাম বাদশা আলমগীর। আল্লাহু আকবার। এবার মৌলবীর গোষ্ঠীরা ছায়া রয়েছে। বাদশা আলমগীর কয় খাজাও, তারা বিশ্বাস করে না তোমরা বলে জিন্দা না, তোমরা মইরা গেছো। আমার বিশ্বাস ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা জিন্দা। ও খাজা, তুমি একটা কাজ করো, তুমি একটু আমার সাথে হাতটা বাড়াইয়া মুসাফা করো। খাজা বাবা হাতটা বাড়াইয়া দিছে রে। ওই খাজা বাবা হাতটা বাড়াইয়া দিছে, বাদশা আলমগীর হাতের মধ্যে মুসাফা করছে। এন্তেকালের পরে, এবার এন্তেকালের পরে রওজার থেকে হাত বাড়াইয়া দিছে। এবার বাদশা আলমগীর কয় আমার প্রশ্ন আছে রে খাজা। কয় কি প্রশ্ন? কয় প্রথম সালামের জবাব কেন দিলেন না? কয় ও বাদশা আলমগীর শোনো, তুমি যখন প্রথম সালামটা আমারে দিছ, আমি ছিলাম খানে কাবার সামনে। দ্বিতীয় সালাম যখন দিছ আমি ছিলাম তখন মদিনা মনোয়ারায়। 3 নাম্বার সালামটা যখন দিছ রে, আমি তখন রওজা মোবারকে উপস্থিত হইয়া তোমার সালামের জবাব দিয়া দিছি। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন ওলি আল্লাহদের ক্ষমতা আসেনি? আরে আমার নিচ্ছকে দেখা 2019 সালে বা 18 সালে যখন গিয়েছিলাম খাজা বাবার মাজারে, আপনাদের দোয়ায় তো আমি কয়েকটা রাষ্ট্রে সফর করছি। যখন গিয়েছিলাম আমি দেখেছি একটা সাদা রঙের পাথর ঝুলন্ত অবস্থায়, এখনো নেটে সার্চ দিয়া দেখো যুবক, ঝুলন্ত অবস্থায় মাত্র একটা কানি লেগে আছে, আর সম্পূর্ণ পাথরটা এইভাবে বাতাসের উপরে, হাওয়ার উপরে ঝুলে আছে। জিজ্ঞাসা করলাম এটা এমন কেন? বলে এটা এই খাজা বাবার মাজারের দক্ষিণ দিকেই পাহাড়ের উপরে ওনার বাগিনার মাজার, ওর নাম হচ্ছে মিরান শাহ রহমতুল্লাহি আলাই। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই মিরান শাহ পাহাড়ের কুচির মধ্যে বৈশা আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে। হঠাৎ করে ঝড় তুফান শুরু হলো, উপর থেকে এই পাথরটা ছুটে মিরান শাহর উপরে পড়তেছে। তাকায়া দেখতেছে পাথর পড়ে যাবে। এনি টাইমে এই ভাগিনা, অর্থাৎ খাজা বাবার ভাগিনা মিরান শাহ ডাক দিয়ে বলতেছে ইয়া খাজা মাদদ কর, খাজা মাদদ কর, খাজা মাদদ কর। 3 বার বলতে দেরি, খাজা বাবা মাজার থেকে হাত বাড়াইয়া এই 2টা আঙ্গুল দিয়ে পাথরটাকে এইভাবে চাপা দিয়ে ধরেছে। এখনো হাতের 2টা আঙ্গুলের চাপ পাথরের মধ্যে লাগা আছে। আমি গুনাহগার নিচ্ছকে দেখেছি। আল্লাহু আকবার। তোমরা ওলি আল্লাহর কি বুঝবা? ওলি আল্লাহ বুঝবা না তো এটা আমার কথা না, কারণ এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, শোনো, ওয়া মাইয়ুদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কয় আমি আল্লাহ যাকে পছন্দ করি, ভালোবাসি, তাকে মুর্শিদের খবর দেই, সংবাদ দেই, তাকে মুরিদ হওয়ার জন্য সুযোগ করে দেই, হক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়ার মতো সুযোগ করে দেই। আমি আল্লাহ যার উপর রাজি না, খুশি না, যাকে আমি জাহান্নামে দেব, তাকে আমি আল্লাহ মুর্শিদের সংবাদ দেই। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য ভাগ্য লাগবে, কপাল লাগবে, আল্লাহর পক্ষের থেকে ইশারা লাগবে। আল্লাহর পক্ষের থেকে যদি ইশারা থাকে আপনি ওলি আল্লাহর কাছে যেতে পারবেন, না হয় আপনি ওলি আল্লাহর কাছে যেতে পারবেন না। কারণ আপনি ওই ফতুয়া নিয়ে বসে থাকবেন যে ওলি আল্লাহর কাছে যাওয়া শিরক, ওলি আল্লাহর কাছে যাওয়া বেদাত, ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত। আপনার চাইতে বড় আলেম ছিল এই
যিনি 70টা কিতাবের বোঝাইয়ের আলেম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত অলি আল্লাহর কাছে আমার পীর শামসুত তিবরাজের কাছে না গেছি ততক্ষণ পর্যন্ত আমি নবীর দিদার হাসিল করতে পারি নাই। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। শামসুত তিবরাজ আল্লাহর অলি, জালালউদ্দিন রুমি একজন বড় আলেম। আলেম আর অলির তফাৎটা কি দেখেন। জালালউদ্দিন রুমি একজন আলেম, বিখ্যাত আলেম। মনে মনে বলতেছে আল্লাহ যদি একজন ভালো অলি পাইতাম আমি মুরিদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ দোয়াটা কবুল করছে। কবুল করার পরে এবার শামসুত তিবরাজ কি আমার আল্লাহ এহলামের মাধ্যমে বলে দিলেন যাও একজন প্রখ্যাত আলেম আছে রোম দেশের মধ্যে, তার কাছে তুমি চলে যাও, তার কাছে চলে যাও। আল্লাহর অলি শামসুত তিবরাজ ঘুরতে ঘুরতে রোম দেশের মধ্যে আসলেন। জালালউদ্দিন রুমির আস্তানার মধ্যে ঢুকে গেলেন পাগল বেশে। যায়া দেখতেছে জালালউদ্দিন রুমি বুখারী শরীফ পড়তেছে। পাগলের কাম তো পাগলামি করা, ঠিক কিনা? অসুবিধা হইতেছে আপনাদের? ঘুমাইতেছেন? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। পাগলের কাম কি না? আপনাদের মনোযোগ নাই, বুঝতে পারছি। আপনারা এখন বসে রয়েছেন শুধু একটা ফোটলার লাই, কথা কয় না কা? ঠিক নেই আপনারা এখন ওয়াজ শুনতেছেন না। এবার আপনারা বলেন কি বলছিলাম? পাগলের কাম কি? আরো জোরে, পাগলের কাম কি? শামসুত তিবরাজ আল্লাহর অলি, পাগলের হাল। জালালউদ্দিন রুমির আস্তানার মধ্যে ঢুইকা দেখতেছে জালালউদ্দিন রুমি বুখারী শরীফ পড়তেছে। টান দিয়া বুখারী শরীফটা হাতের মধ্যে লইয়া, সামনে ছিল একটা পুষ্কুনি, এই পুষ্কুনিটার মধ্যে এভাবে মেলায়া ফালাইয়া দিছে। জালালউদ্দিন রুমির তো বড় মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়া কয় পাগল কাজটা করলি কি? তুই কি এটা জানোস এটা কি কিতাব? বলে এটা কি? বলে এটা বুখারী শরীফ। সুবহানাল্লাহ। কোন বড় বড় হুজুরকে পিছনে কিছু লোক থাকে, কথা বলে না কেন? থাকে কি থাকে না? জালালউদ্দিন রুমির বহু ছাত্র আছে, ছাত্ররা দৌড়ে আসলো, হুজুর কি হইছে? বলে পাগল আমার বুখারী শরীফ পানির ভিতরে ফালাইয়া দিছে। এবার জালালউদ্দিন রুমি যখন বলছে পানির ভিতরে ফালাইয়া দিছে, আল্লাহর ওলি শামসুত তিবরাজ একটা মুস্কি হাসি দিয়া কয় রুমি ও রুমি তুমি কি তোমার বুখারী শরীফটা চাওনি? বলে এখন চাইলে বা দিবেন কোত্থেকে? এটা তো পানিতে ভিজা শেষ, পানিতে ভিজা শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি হাতটা পানির ভিতরে ঢুকাইয়া দিয়া বুখারী শরীফটা ফুসকুনির ভিতর থেকে টান দিয়া বের করে আইনিয়া ওই ইমাম জালালউদ্দিন রুমির হাতের মধ্যে দিয়া কয় নাও তোমার বুখারী শরীফ। ইমাম জালালউদ্দিন রুমি নজর করে দেখতেছে, ইমাম জালালউদ্দিন রুমি দেখতেছে বুখারী শরীফ যে পানির মধ্যে পড়ছে, আল্লাহর কসম এক ফোঁটা পানির চিহ্ন নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে পানি নাই, ভিজে নাই। ডাক দিয়া কয় ও পাগল তোমার নাম কি? বলে নাম দিয়া কাম কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাগলের কাম কি? পাগলামি। কয় ও পাগল তোমার নাম কি? আল্লাহর ওলি শামসুত তিবরাজ কয় নাম দিয়া তোমার কাম কি? বলে না নামটা জানার দরকার। তুমি এই এলেম কই ফাইলা? বলে কি এলেম? বলে এই যে বুখারী শরীফ পানিতে ফালাইলা, ভিজলো না এটারে আবার উঠাইলা, এটা ভিজলো না, এটা এই এলেম তুমি ফাইলা কই? এবার আল্লাহর ওলি শামসুত তিবরাজ মুস্কি হাসি দিয়া কয় রুমিও তুমি নাও বড় আলেম, এই এলেমটা কি তোমার জানা নাই? বলে না আমি তো এই এলেম শিখতে পারি নাই। বলে এলেমটা কি শিখতে চাও? বলে শিখতে চাই। বলে যদি এলেম শিখতে চাও আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো, আমি তোমার ওই এলেমের মালিক বানাইব। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি এলেমের মালিক হওয়া যায়? এবার জালালউদ্দিন রুমি
হাতের মধ্যে হাত দিয়া বায়াত গ্রহণ করলো, চোখের সামনে কারামত, ঠিক কিনা? বায়াত গ্রহণ করার পরে এবার আল্লাহর ওলি শামসুদ তিবরাজ কয়, শোনো, এখন থেকে তুমি আমার মুরিদ, আমি যা কই তা শুনতে হবে। বলে বাবা শুনবো। সুবহানাল্লাহ। কি করব? শুনবো, যা বলেন তা শুনবো। বলে যদি যা বলি তা যদি শোনো, আজকে এশার নামাজ পড়তে পারবা না, এশার নামাজ তোমার জন্য নিষিদ্ধ। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, বড় যত পীরের কাছে মুরিদ হবেন, পীরেরা সবক দেয় কি? কথা কয় না। নামাজ পড়ো, রোজা রাখো। এই যে কাউকা হুজুর সবক দিয়ে গেছে কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করবা, জাকাত করবা, হক খাইবা না, পরের হক মারবা না। আর আল্লাহর ওলি শামসুদ তিবরাজ জালালউদ্দিন রুমিরে কয়, আমার কথা মানতে হবে। বলে মানবো। বলে এই যে সামনে এশার নামাজ আসতেছে, তুমি কিন্তু এশার নামাজ পড়তে পারবা না। সুবহানাল্লাহ কয় না রে? ফাঁসি দিয়া ছাত্ররা কয়, হুজুর আপনি বুঝি পাগলের লগে পাগল হইলেন? কথা কয় না? ছাত্ররা কয়, হুজুর আপনিও পাগলের লগে পাগল হইলেন। জালালউদ্দিন রুমির মনটা কিন্তু ঘুরে গেছে, ব্যাপার কি? এবার দুইটা পাও জড়াইয়া ধরা কয়, হুজুর আপনি এটা কেমন সবক দিলেন আমি বুঝলাম না। কোনোদিন একক তো নামাজ আমি কাজা করি নাই, আপনি বলেন আজকে এশার নামাজ পড়া যাবে না। হুজুর আমি এই সবক নিতে পারতাম না। আল্লাহর ওলি কয়, এই সবক তুমি নিতে না পারলে আমার কাছ থেকে দূরে যাও, আমি তোমারে মুরিদও করাইতাম না। সুবহানাল্লাহ। গরম তো। এবার কয়, আচ্ছা ঠিক আছে। মনে মনে চিন্তা করতেছে, আরে কারামতিও তো দেখতেছি, আবার আমারে নামাজ পড়ার জন্য নিষেধ করে। আচ্ছা দেখি না, একটা ওয়াক্তের কথাই না কয়। কথা বুঝেন না? কয় ওয়াক্ত? একটা ওয়াক্তের কথাই না কয়। দেখি না। এশার নামাজের টাইম হয়ে গেল। জালালউদ্দিন নবী কোনোদিন নবীর সুন্নাত ছাড়ে না, আজকে সুন্নাত পড়লো না। পীর সাহেবের কথায় ফজরের ফরজ নামাজ পড়ব, এশার নামাজের ফরজ 4 রাকাত আদায় করব। চিন্তা করতেছে মসজিদে যাব কি যাব না, ঢুকবো কি ঢুকবো না। যদি যাই তাহলে পীর সাহেবের কথা অমান্য করা হবে, আর যদি না পড়ি আল্লাহর ফরজ তরক হইয়া যাবে। এবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, আল্লাহ আমি এখন কোন দিকে যাইব গো আল্লাহ, আমি এখন কোন দিকে যাইব? এই চোখের পানি ছাইরা দিয়া মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যা রাখছো কপালে সুন্নতে না ছাইরা দিছি, ফরজটা ছাড়তাম না। পীর সাহেব আমারে মুরিদ করাক আর না করাক, আল্লাহ তোমার ফরজ নামাজ আমি ছাইরা দিতাম না। এই কথা কইয়া যাইয়া অন্যদিন নিজে ইমামতি করে, আজকে আর ইমামতি করলো না। আজকে অন্য ইমামের পিছনে 4 রাকাত নামাজ আদায় করলো। আদায় কইরা যখন ডান দিকে সালাম ফিরাইছে, ডান দিকে যখন সালাম ফিরাইছে রে, নজর কইরা দেখতেছে আমার মদিনার নবী দাঁড়াইয়া বলতেছে, ওরে ওরে জালালউদ্দিন রুমি, কোনোদিন তুমি আমার সুন্নাত ছাড়ো নাই, আজকে আমি তোমার কাছে কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, তুমি আমার সুন্নাত ছাইরা দিছো কেন? এটার জবাব দিয়া লও। বাম দিকে যখন সালাম ফিরাইছে, তাকায়া দেখে ওই যে আল্লাহর ওলি শামসুদ তিবরাজ দাঁড়ায়া রইছে। ডাক দিয়া বলতেছে, রে ও জালালউদ্দিন রুমি, বলছিলাম না ফরজ পড়বি না, কেন পড়লি? আমি তোরে তো নবী দেখাইলাম, ফরজ যদি না পড়তি আল্লাহ দেখাইতাম। আল্লাহু আকবার। এবার হাকিকত কি? এবার তো ওহাবীর গোষ্ঠীরা কইব, হ্যাঁ তারা ওয়াজ করে নামাজ যেন না পড়ে, ঠিক কিনা? হাকিকত হলো এটা, জালালউদ্দিন রুমি কোনোদিন নামাজ তরক করে নাই, কিন্তু নবীর দিদার পায় নাই। একটা উসিলা দিয়া আল্লাহর ওলি শামসুদ তিবরাজ একটা উসিলার মাধ্যমে আল্লাহর নবীর দিদারটা জালালউদ্দিন রুমিরে ফাওয়াইয়া দেওয়ার জন্য এমন একটা কৌশল করলো, আসলে আল্লাহর ওলিরা নামাজের বিপক্ষে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি শামসুদ তিবরাজ এবার ডাক দিয়া কয়, রুমি রে, হাকিকত বুঝুনি?
এবার রুমি দুইটা পাও জড়ায়া ধরা কয় হুজুর আমি কিছুই বুঝি না, আপনি ছাড়া আমার এখন আর কোনো দয়াল নাই, কিছু নাই। বলে তুমি কোনোদিন সুন্নাত ছাড়ো নাই? আমি ধ্যান করে দেখলাম, একলামের মাধ্যমে দেখলাম, সুন্নাত যখন ছাড়বা দয়াল নবী তোমার সামনে হাজির হইয়া জিজ্ঞাসা করব, ও রুমি কেন আমার সুন্নাত ছাইরা দিল? এই জন্য আমি তোমারে বলছি এশার নামাজটা আদায় করো না। আসলে আমার উদ্দেশ্য নামাজ না পড়ার উদ্দেশ্য ছিল না, তুমি যাতে সুন্নাতটা ছাইরা দিছো, দয়াল নবীর দিদার নসিব হইয়া গেছে। আল্লাহর ওলিদের এজন্য বলে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর গলির খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর গলির খেলা। আল্লাহর ওলিরা ব্যতিক্রম খেলা খেলে, কথা বলেন ঠিক কি না? যাই হোক, ছেড়ে দিলাম ওয়াজ। আমরা এই ওলির মাহফিলটা হোক, এটা কি চাই কি চাই না? আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? তা আগামী মাহফিলে আমরা সবাই শরীক হতে চাই, আমরা সবাই আল্লাহর ওলির সাথে থাকতে চাই। শুধু মুখে মুখে বললে হবে না, ওলিদেরকে ভালোবাসতে হলে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে, জন দিয়ে, প্রাণ দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এটার নাম হচ্ছে আসল ভালোবাসা। আর যদি আপনি মুখে মুখে ভালোবাসেন, এটার নাম হচ্ছে নকল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আগামী এই পাতে আজদাম মাহফিলে, গাউসে পাকের পাতে আজদাম মাহফিলে আমি চাই কে আছেন যে কয়েকজনে মিললে একটা গরু দিবেন। যে গাউসে পাক বলেছেন, শুনো যারা আমার তরিকার মুরিদ এরা একজনও জাহান নামে যাবে না, আমি গাউসে পাক জাহান নামের লিস্টটা একবার না 70 বার যাচাই করছি। সুবহানাল্লাহ কয় না রে? ফেরেশতা আইছে জবাব লইতো, হাতে ধইরা রাখছে, জামিন দিছে 2টা শর্তে। কয় কি? কয় 1 নাম্বার, আমার মুরিদের যত মুরিদ কিয়ামত পর্যন্ত আমার তরিকায় হবে, আমার মুরিদের কবরে যাইতে হলে আদবের সহিত সালাম দিয়া ঢুকতে হবে। সুবহানাল্লাহ কয় না রে? ফেরেশতারা স্বীকার করছে, আল্লাহ কয় স্বীকার কর, স্বীকার না কইরা কোনো উপায় নাই। ফেরেশতারা স্বীকার করছে, হুজুর আপনার মুরিদ, আপনার মুরিদের কবরের মধ্যে আমরা কোনোদিন বেয়াদফি করব না, সালাম ছাড়া ঢুকবো না। গাউসে পাক কয় এখানে শেষ না, আরেকটা ওয়াদা করতে হবে। বলে কি? বলে শুধু আমার মুরিদ না, যে আমারে মহব্বত করছে, একবারও আব্দুল কাদের কইয়া ডাক দিছে, এই লোকটার কবরের মধ্যেও তোরা যাইয়া বেয়াদফি করতে পারবি না, আদবের সহিত প্রশ্ন করবি, আমার ভক্ত মুরিদরা জবাব দিবে, জবাব না দিতে পারলে আমি দিয়ে দেব, সেখানে আমি হাজির থাকব। আমার নবী কয় আমি থাকব ইমানদারের কবরে, গাউসে পাক কয় মুরিদের কবরে আমি থাকব, আমার নবী কয় উম্মতের কবরে আমি থাকব। আমরা নবীর উম্মত গাউসে পাকের মুরিদ হয়ে যদি কবরে যাইতে পারি, 2 জন যদি আমাদের কবরে থাকে, এবার আপনারা বলেন আমরা কি একা আছি নাকি? আমরা কি কবরে একা আছি নাকি? কিসের ভয় কবরে? এ গাউসে পাককে কবরে চাই কি চাই না? কে আছেন একটা গরু আগামী মাহফিলে? আছেন নেই? কয়েকজনে মিল্লা দেন। আরে এটা তো দুধ চা খাবো না, তুমি খাও। দেখছনি দেখছনি তোমরা আমার নবীরে, পাগল নাইয়ার গেল আমরা রে আল্লাহ ওয়ালায়ালে। জি বাবা, কে আছেন একটু বলেন? কয়েকজন মিল্লা। আচ্ছা, গরু না দিতে পারলে খাসি দেন। কে আছেন আগামী মাহফিলে, এই গাউসে পাকের পাতে আজদাম মাহফিলে, ঈদ মিলাদুন নবী, 2টা বরকত এখানে, এই 2 বরকতের মাহফিলে
আমি একটা খাসি দেব। কে আছেন? নয় 5,000 10,000 টাকা হবে। অনেকের সন্তান বিদেশ আছে, অনেকের বাবা মা কবরে আছে। আপনার বাবা মা থাকলে তো বাবা মার পিছনে কিছু খরচ করতেন, আপনি বাবা মার জন্য একটু সদকা করেন না? কে আছেন যে আমি আগামী ফাতে আজদম মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে একটা খাসি দেব? দেখি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান আছেন, কোন বাবাটার জীবন ধন্য, কোন মায়ের জীবন ধন্য, কে আছেন দেখি। একটা খাসি। আসেনি কি? ফাটান বাড়ির তো অনেক ধনী মানুষ। ফাটান সাহেবের আগে শুরু করুক না। কই নাই? একটা খাসি দেওয়ার মতো লোক নাই। একটা খাসি। প্রয়োজনে এখন থেকে ছোট্ট বাচ্চা কিনা পালা শুরু করেন, এটা আরও সওয়াব বেশি হবে। আগামী মাহফিলে দিয়ে দিবেন, এটা আরও সওয়াব বেশি হবে। একটা খাসি নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা 5,000 টাকা করে দেন। 5 জন মানুষ 5,000 টাকা করে দেন। কে আছেন আগামী মাহফিলে 5,000 টাকা দেবেন? 1 বছর সময়। এই দানের বিনিময়ে আল্লাহ আপনাকে বহু রোগ বিমার থেকে সেবা করবে। কালকে যদি আপনার পাতলা পায়খানা শুরু হয়, মতলব যাইতে যাইতে 5,000 টাকা চলে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, কে আসছে? এই মসজিদের শাহ আলম হুজুরের মসজিদের সভাপতি আবুল খায়ের সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ। কোন বাড়ি? আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। ভালো আছেন? জোরে একটা নারায় দিবেন, নারা তাকবীর। হইছে না? এমন ভাবে তাকবীর দিবেন যারা ঘুমে আছে বেটারা তো তাবারক পাওয়ার দরকার আছে। নামনেরা একাই খাইবেন, তারা যেন ঘুমের থেকে উঠে চলে আসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আবুল খায়ের প্রদানিয়া, আবুল খায়ের প্রদানিয়া। খাসি খাসি 5,000 হাজি আবুল খায়ের প্রদানিয়া দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আত্মীয় স্বজনের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। মনের আশা পূরণ করে দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। জানমাল ইজ্জতের হেফাজতের জাবিনদার তুমি হইয়া যাও, আমিন। আর কি আছেন? আর 4 জন 5,000। আর 4টা লোক পাক পাঞ্জাতনের নামে 5 জন আসেনি? কিও ফাটার বাড়ির লোক নাই? শাহ আলম হুজুরের এই যে মহল্লার থেকে দিতে পারে। হ্যাঁ, তবরুকায় গেছে তো, একটু দিয়ে দেন না তাড়াতাড়ি। 1টা বাজে গেছে, আমিও চলে যাব। আমারে বিশেষ বক্তা বানাইয়া এরপরে দিয়েছে প্রধান বক্তার পরে। বুঝেন না? এইসব চালাকি করছে এতে, এসব চালাকি করছে এতে। কালকে সকালে তার খবর আছে। কই দেন 5,000 মিলে দাও মালিক। বলেন আল্লাহ। আরে আল্লাহর নামও কয় না রে। কি আপনারা রাগ করছেন? কে কে রাগ করছেন? হাত তোলেন তো। রাগ করছেন? একটা জোরে গন্তা আল্লাহ। এই গভীর রাতে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ। দেন 5,000 নাই? আরেকটা লোক দেন না 5,000 টাকা। নাই কেউ? আচ্ছা 2,000 করে দেন। 2,000 বুঝছি, 2,000 করে দেন। মাশাআল্লাহ। কি নাম? আলমগীর হোসেন ব্যাপারী। কোন বাড়ি? এই শাহ আলম হুজুরের মহল্লার মানুষেরা দান করতেছে বেশিও। আলহামদুলিল্লাহ। দেখছেন নি? ইমাম যদি সুন্নি হয়, মুসল্লিও সুন্নি হয়। কথা কয় না কা?
আর ইমাম যদি লাভরা হয়, মুসল্লিও কি কথা কয় না, মুসল্লিও কত ভাই কত? লাভরা হয়। 2000 নাম কি ভাইয়ার? আলমগীর হোসেন ব্যাপারী নাকি? আলমগীর হোসেন ব্যাপারী আগামী মাহফিলে দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ আমার ভাইজানের বংশের কবরে আযাব মাফ করিয়া দাও। ভাইজানের হায়াতের মধ্যে দান করিয়া, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। মান সম্মান ইজ্জত তুমি বৃদ্ধি করিয়া দাও। আপদ বিপদ বালা মুসিবত রোগ বিমার তুমি সেবা করো, জোরে কন আমিন। আর কে আছেন? 2000 করে দেন, দেন 2000 করে দেন। আপনারা যতক্ষণ না দিবেন আমিও আজকে ছাড়তাম না, দরকারে ফজরের আছেন। মাসুদ ব্যাপারে হ্যাঁ 2000 টাকা। কোন বাড়ি? ব্যাপারী বাড়ি। আপনি কো ব্যাপারী বাড়ি? নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাসুদ ব্যাপারী আগামী মাহফিলে দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। এই দানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আমার ভাইয়ের যেই মাকসুদে দান করছে, মনের মাকসুদটা তুমি কবুল কইরা লও, জোরে কর আমিন। আর কি আছেন? সাব্বির গাজী দিবে আগামী বছরের জন্য। এই ব্যাপারী বাড়ি তো কয়েকটা, নাম লিখে রাখি। না, সাব্বির গাজী সাব্বির গাজী আগামী মাহফিলে দিবে 2000। 1 বছর চাও। 1 বস্তা চাউল। মারহাবা, না হয় না, মার হাবা হয় না, চাউল আইছে, তাবারুক খাইবেন, একটু জোরে কর না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। সাব্বির ভাই, সাব্বির ভাই, জিন্দাবাদ সাব্বির ভাই, সাব্বির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী মাহফিলে দিবে 1 বস্তা চাউল। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনে পৌঁছায় দাও। আল্লাহ সাব্বির ভাইকে তুমি কবুল করো, বংশের খবর আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাবারুকের ব্যবস্থা করছে, তুমি রিজিকের মধ্যে বরকত করিয়া দাও, জোরে জোরে কন্যা আমিন। আজাদ ভাই ডড্ডা দিবে 1-3 মিনিট। আজাদ ভাই ডড্ডা আগামী মাহফিলে দিবে 1 টিন সয়াবিন। মারহাবা মারহাবা আর জোরে কন্যা মারহাবা। মারহাবা। আচ্ছা একটু হাত তোলেন, চাই সবাই একটু হাত তোলেন। যারা হাত উড়েন না, বুঝতে হবে এরা ঘুমাইতেছেন। সবাই হাত উঠেছেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ফাতিহায়ে ইয়াজদাম, আব্দুল কাদের জিলানী। কি নাম বলছে? কুদ্দুস মুন্সি। হ্যাঁ, এখানে না কি নাম বললো? আজাদ। আজাদ ভাই ডড্ডা আজাদ ভাই ঢড্ডা কত? 1 টিন তেল দিবে আজাদ ভাই আগামী মাহফিলে তাবারুকের জন্য। আল্লাহ যেন কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আমাদের কুদ্দুস মুন্সি সাহেব আমার কানে কানে বলে গেল আগামী মাহফিলে দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ উনার স্ত্রী না স্ত্রীর খবরটা জান্নাতের বাগান বানায়া দিও, জোরে কোন আমিন। আর কে আছে? আর কে আছে? এ ভাই, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে। সুবহানাল্লাহ কর না। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কি করে? রাবিয়া বস্তির রোজা রাখছে, দুইটা রুটি সামনে নিয়ে ইফতার করতে বসছে। এমন টাইমে এক ফকির আইসা কয়, আমি আজকে 3 দিনের উপবাস, থাকলে আমারে কিছু খানা দেন। রাবিয়া বস্রি ডাক দিয়া কয়, আল্লাহ রোজা রাখলাম তোমারে খুশি করার জন্য। তোমার ফকির কয় 3 দিনের উপবাস খাইতাম না, দিয়া দিলাম, ইফতার করতাম না। আল্লাহ তুমি আজকে আমার ইফতার করাইবা। আল্লাহ কয় কেন? কয় তুমি না ওয়াদা করছো যারা একটা আল্লাহর রাস্তায় দান করবো 1 টাকা তুমি 10 টাকা দিবা, 20 টাকা দিলে তুমি 200 টাকা দিবা, প্রতি টাকায় 10 বাড়াইয়া দিবা। আমি আজকে তোমার রাস্তায় দিয়া জমা করলাম 2টা রুটি দিয়া 20টা রুটি আমি তোমার কাছ থেকে বুঝা নিয়া। কয়টা রুটি নিব? ইফতারের সময় গনায় আসছে। লগের বান্ধবী কয়, রাবিয়া গো, যাও 2টা রুটি ইফতারের জন্য রাখছি তাও দিয়া দিলা। কয় চুপ কর, তাকাইয়া দেখ কেউ আসেনি। দেখা যায় একজন লোক আসতেছে, কি জানি হাতের মধ্যে লইয়া। সুবহানাল্লাহ। ফাটায় কে?
আরো জোরে কে, আরো জোরে কে। একটা প্যাকেটের মধ্যে কইরা ডাকনা দিয়ে লইয়া আসতেছে। রাবিয়া বস্ত্রীর সামনে আইনা কয় ধরেন এটা আপনার জন্য হাদিয়া। রাবিয়া বস্ত্রী একটা মুস্কি হাসি দিয়া কয় কি? কয় 18টা রুটি। কয় এটা আমার না। সুবহানাল্লাহ কয় না রে। রাবিয়া বস্ত্রী কি কয়? এটা আমার না, নিয়ে যাও। বলে না আপনার জন্য, বলে না আমার না, যার থেকে আনছো তারে দিয়া দাও। ওই লোক কিন্তু ঠিকই 20টা দিছে, যার কাছে দিছে এতে 2টা খাইয়া লাইছে। এতে 2টা কথা বুঝ, এরকম আছে না? আমাকে দেশ আসেনি, জমা করলে আর পাওয়া আইতে 2টা খাইয়া লাইছে। এখন ওই বেটার কাছে ফিরে আনিছে। কয় রাবিয়া বস্ত্রী গ্রহণ করে না। কয় কেন? কয় জানি না। বেটায় গণ্যা দেহে 18টা কিনে দিলাম, 20টা অঞ্চে 18টা। কয় 2টা খেয়ে লাইছে। এই জন্যে তো গ্রহণ করে না। সুবহানাল্লাহ কর। আবার 2টা দিয়া 20টা বানায় এবার রাবিয়া বস্ত্রীর সামনে নিয়া হাজির কইরা কয়ে ধরেন এটা আপনার জন্য হাদিয়া। কয় কয়টা? কয় 20টা। কয় এটা আমার। সুবহানাল্লাহ কর। কয় এটা আমার। সাথের বান্ধবী কয় রাবিয়া গো বুঝলাম না। কয় তুমি বুঝার দরকার নাই, আমি বুঝছি। আমার আল্লাহর সাথে একটা চুক্তি আছে, 1 টাকা দিলে 10 টাকা আল্লাহ দিব, 1 রুটি দিলে 10 রুটি দিব। তো আমি তো 2টা রুটি দিয়া 20টা ফানা হইছি, আমি 18টা নিমু কেন? 20টাই নিমু। এও দেন না, দিয়া ফানা হন না। পাটোয়ারি গাউসু পাকের নামে 1111 টাকা আব্বা এই গাউসু পাকে মরছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিল্লাল ভাই, বিল্লাল ভাই, বিল্লাল নামটা কত সুন্দর নাম। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলাল রে আমার নবী কইছে বেলাল তুমি আমার আগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ কন। বেলাল কয় বুঝেননি এটা কি? জামু না। আমার নবী মুস্কি হাসি দেখে বেলাল কেন? কয় যেই জান্নাতে নবীর আগে যাওয়ান লাগবে, হে জান্নাতে আমি যাইতাম না। ও নবী, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছে আমনে আগে যাইবেন, আমনে কোন আমি আগে যামু, এর বেহেশত আমার দরকার নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয় বেলাল ঠিকই বলছো, আগে আমিও যামু, কিন্তু হেকমতে তুমি আগে যাইবা। বেলাল কয় হুজুর কেমনে? কয় আমি যাই বোরাকটার মধ্যে কইরা যাবো রে বেলাল, আমি থাকবো বোরাকের উপরে, তুমি বোরাকের রশি ধইরা আগে আগে যাইবা। ও বেলাল রে বলো না, যিনি রশি ধরে তিনি আগে থাকে না, যিনি ফিটে ধরে তিনি আগে। কয় যিনি রশি ধরে তিনি আগে, কয় তিনি খাদেম হইল সবাই আগে জান্নাতে। এই বেলাল, এই বেলাল ভাই আগামী মাহফিলে দিছে 1100 টাকা। আল্লাহ 1111 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ দানের বিনিময়ে আব্বা আম্মার কবরে আযাব মাফ করিয়া দাও। একটা সন্তান মনে হয় হাফেজ হয়েছে না? একটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ ওই হাফেজ সাহেবের বিনিময়ে কিয়ামতের ময়দানে তুমি 2টা মুকুটের, তুমি একটা মুকুটের বাগিদার বানাইয়া দিও। জোরে কোন আমিন। আমার আব্বা আম্মা হয়েছে 2টা মুকুটের বাগিদার। কথা বুঝেন নাই মনে হয়? আমার আব্বা আম্মা 2টা মুকুটের বাগিদার। আমি ওই কথাটা জুম্মা টাইমও বলেছিলাম। মাঝে মাঝে আমি আমার আম্মার কপালের দিকে চাইয়া হাসি, আব্বার কপালের দিকে চাইয়া হাসি। তো আব্বাকে তুই হাসোস কা? তা আমি কই আমি কি জন্য হাসি জানেন? আপনাদের কপালটা যে কত ভালো। কয় কিরকম? কয় তখন আমি বলি যে 2টা ছেলেরে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, আরে আপনাদেরকে তো আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে, জান্নাতের ভিতরে পাহাড় থাকবে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠাইয়া, সব থেকে উঁচু জায়গায় উঠাইয়া সেখানের মধ্যে দুজনরে পাগড়ি বাঁধবে। কিন্তু আমি আলেম হওয়ার পরেও তো আমার সন্তান আমি বানাইতে যদি না পারি, আমি তো এ মর্যাদার অধিকারী হতে। একজন আলেমের বাবা, হাফেজের বাবা, ওই যে ওয়াজের মধ্যে কইলাম আমার মা পান কিনে নাই, পানের টক উঠলে আমি দেখেছি আম পাতা চাবাইয়া খাইছে, সন্তানদেরকে মানুষ করছে। আজকে দুনিয়াতেও কামাইছে, আখেরাতেও। তো এই জন্য যাদের সন্তান আছে, সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান যখন আপনার জানাজা পড়বে, আপনি মনে রাখবেন 100% আপনার সন্তানের
জানাজার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না মনে হয়? দড্ডা মোল্লাবাড়ির ইসমাইল 1100। ডড্ডা মোল্লাবাড়ি ইসমাইল আগামী মাহফিলে দিবে 1111 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা মা নাই। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ মনের আশা কবুল করো, দিলের আশা কবুল করো। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কল্যাণ বাড়াইয়া দাও, জোরে কোন আমিন। আর কি আছেন? আর কি আছেন? আরে ভাই, হ্যাঁ 2000, 3000, 5000 বলেন না। আর কে আছেন? আর কে আছেন বলেন? আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার গাউসে পাকের নেতা ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মদদ কর, ইয়া খাজা আজমিরি মদদ কর। আমাদের পরহাদ হুজুর দিবে আগামী মাহফিলে 1111 টিয়া। জোরে কর না মারহাবা। আপনি কত দিবেন? আপনি কত দেখছেন নেতা আমারও ধরছে। আচ্ছা আমগো মোবারক ভাই আমার মসজিদের সেক্রেটারি, উনি নগদ দিছে 500 টাকা। ওনার ছেলে বিদেশ যাবে, আল্লাহ যাতে অল্প সময়ের ভিতরে চলে যেতে পারে, আল্লাহ যাতে কবুল করে। প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই ফরাদ হুজুর ধরছে, আমিও দিতাম। আপনারা কোন কত? আপনি কম 2200 টাকা দেবো জানো? আলহামদুলিল্লাহ না 2424 টাকা দাও। আচ্ছা একা নেই তো, সমস্যা কি? 2424 টাকা। আমার ছেলেটা বিদেশ আছে, একটু কাগজপত্রের ঝামেলা আছে, আমিন আমিন। আল্লাহ কবুল করো। যাতে সকলে জোরে বলেন আমিন। যাতে কাগজপত্রের ঝামেলাটা ঠিক হয়ে যায়, এজন্য দোয়া করবেন। জামাই বিদেশ আছে, জামাই ইঞ্জিনিয়ার, ভালো অবস্থায় আছে, আল্লাহ যাতে ভালো রাখে, দোয়া করবেন। কত কে? আর 5000 না লাগলে 10,000 দিব। আপনি কত দিবেন কন? এক কারি নেন ধরা বলেন। আল্লাহ আল্লাহ কবুল করো। ইকবাল হুজুরে 10,000 দিলে কি অসুবিধা আছে নি? এই 500 টাকা দিছিল ভাই দিয়ে নগদ। মোবারক ভাই বলেন। আর কে আছেন সেই বলেন। আমাদের দেখছেন নি হুজুররা, আমার নবী বলছে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, নবীরে বেশি মহব্বত করে। এই বাড়ির নক্ষত্র যার নাম বলেছিলাম মুফতি ইয়াসিন নুরি, আমার স্নেহের ছোট ভাই, আমি খুব আদর করি তারে। দেখলেই দাঁড়ির মধ্যে দৌড়ি, দেখলেই আদর করি। ইয়াসিন নুরি আগামী মাহফিলে দিবে 1111 টাকা। আরো জোরে বলেন না মারহাবা। সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছে, আল্লাহ যাতে সরকারি চাকরির একটা ব্যবস্থা করে দেয়, জোরে করে আমিন। আরো জোরে বলি আমিন। আর কে আছে? কি নাম? কি নাম? বিল্লাল ভাই, কোন পূর্ব ইয়াতে না দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া নিবাসী মোহাম্মদ বিল্লাল ভাই, বিল্লাল পাটোয়ারি সাহেব আগামী মাহফিলে দিবে 1111 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাইয়ের দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। সন্তান বিদেশ আছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিও। আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবরে আযাবগুলি তুমি মাফ করিয়া দিও, জোরে কোন আমিন। আর কে আছে? আর কে আছে বলেন না, বলেন কি বলেন। নাম? কি নাম? আব্দুল কাদের, দেখছেন নি? আব্দুল কাদের, ও আল্লাহ মারহাবা কন্যা। মারহাবা মারহাবা। আজকে যার স্মরণে মাহফিল, জোর মারহাবা। আব্দুল কাদের জিলানির নামে নাম, আগামী মাহফিলে দিবে 1100 টাকা। আল্লাহ যাতে আব্দুল কাদের জিলানির সঙ্গে হাসর নাসর কবুল করে, প্রত্যেকে বলি আমিন। এই যে শুনুন, আর কে আছে? এই শুনুন। মসজিদ বাড়ি, মসজিদ বাড়ি আব্দুল কাদের। মসজিদ বাড়ি। আর কে আছে বলেন? পিছনে পিছনে যুবকেরা। কি নাম? কি নাম? কি নাম? 1111 টাকা সেলিম ভাই, আমি চিনি। ও, আচ্ছা, আচ্ছা। পাতানিশ পূর্বপাড়া ব্যাপারী বাড়ি, পূর্বপাড়া ব্যাপারী বাড়ি। কন্ট্রাক্টর লেখেন, কন্ট্রাক্টর সেলিম ভাই,
আগামী মাহফিলে দিবে 1111 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ মা আল্লাহ আব্বা আম্মা আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, জোরে কোন আমিন। হ্যাঁ, তৈয়ব মিজি কোন বাড়ি? মিজি বাড়ি, তৈয়ব আলী মিজি। তৈয়ব মিজি হবে না, তৈয়ব আলী মিজি হবে। তৈয়ব আলী মিজি আগামী মাহফিলে দিবে 1111 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছা দাও। দানের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে কোন আমিন। দিবেন তো আপনারা, আমারে কষ্ট দিতেছেন কেন? একটু তাড়াতাড়ি কর না, দিবেন আমি জানি। ইকবাল হুজুরের কাছে না দিয়া পারতেন না, এটা দেওয়ান লাগবো না, হয় রাত্রে দরকারে আজান দিব, কিন্তু মাইক ছাড়া হবে না, মাইক ছাড়া হবে না, দরকার হয় আজান দিব। কথা কি কইছি বুঝছেন না? পূর্বভাড়া মসজিদে জুম্মার টাইমে লাখ লাখ টাকা কালেকশন। আমি সেই ইকবাল হুজুর। কে? মোল্লাবাড়ির খালেক। হ্যাঁ, মোল্লাবাড়ির আব্দুল খালেক আগামী মাহফিলে দিবে 1100 না 511। আগামী মাহফিলে দিবে 511 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ তোমার দাড়ি পাকা একজন মুরব্বী আল্লাহ দান করছে। আল্লাহ তুমি না দাড়ি পাকা মুরব্বীর দিকে তাকাইলে তুমি আল্লাহ নাকি লজ্জা পাইয়া যাও। তুমি লজ্জা পাইয়া জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে তুমি তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে যত দাড়ি পাকা আছে গো, প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, জোরে কোন আমিন। মোহাম্মদ আবুল হোসেন মোল্লা দিবে 511 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, জোরে কোন আমিন। আমার মসজিদে আমার মহল্লার আহসান 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 লেখেন, পূর্বপাড়া ফাতানিস, পূর্বপাড়া সান্দারবাড়ি, ইয়েতে সান্দারবাড়ি, পূর্বপাড়া সান্দারবাড়ি মোহাম্মদ আহসান, আহসান ভাই উনি দিবে 500 না 1000 1111 টাকা, জোরে কোন মারহাবা। এতবার এইবার বিয়াই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতবার এইবার বিয়াই। হ্যাঁ না, আহসানুল্লাহ সান্দারবাড়ি, উনি দিবে 1100 টাকা। আব্বা আম্মা নাই, আব্বা আম্মা যেন জান্নাতবাসী করে দেয়, প্রত্যেকে বলে আমিন। এই একটা বড় অফার আইছে এবারও। এবার দেখবো, এবার দেখবো মাশাআল্লাহ, এবার দেখবো আপনাদের কত শক্তি আছে। সামনে নির্বাচন আইতেছে, এক কাপ রং সাল্লাই কিন্তু গলা ফাটাইয়া নেবেন। কিন্তু একে এটা আল্লাহর ওলির মজলিস, আল্লাহর নবীর মজলিস, আল্লাহর নামে তাকবীর দিয়া যদি গলাটা ফাটাইতে পারেন, অন্তত এই গলা ফাটানোর কারণেও জান্নাতে যাইতে পারবেন। কথা কয় না কা? পারবেন নি? এই বিশ্বাস আসেনি? কার কত জোর আছে যুবকরা এবার দেখবো না। আমি আসতে কমো, তোমরা কত জোরে কইবা দেখবো। নারায়ে তাকবীর, 50% হয়েছে। নারায়ে তাকবীর 80 হয়েছে, আরো 20 লাগবে। নারায়ে রিসালাত, মনির ভাই, মনির ভাই আগামী মাহফিলে 5000 আরো জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মা নাই না, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমি গুনাহগার হতে পারি রে আল্লাহ, আমার এই ছোট্ট হাত দ্বারা অনেকগুলি নবীদের রওজা শরীফ জিয়ারত করেছি, ধরেছি। আল্লাহ এই নবীদের জিয়ারতের উসিলায় তুমি ওনার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও, জোরে কোন আমিন। আলী হোসেন মোল্লা আগামী মাহফিলে দিবে 511 টাকা, মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আব্বা আম্মার খবর আজাব মাফ করে দাও আল্লাহ। আব্বা আম্মার খবরে আর আজাব দিও না। জোরে জোরে কন্যা আমিন। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার যাদের মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। কই আছে মোহাম্মদ বিল্লাল হোসেন? আগামী মাহফিলে দিবে 1000 টাকা। জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ। আমার ভাইজান প্রবাসে থাকে গো, প্রবাসের মানুষ যে কত কষ্ট করে আমি নিজ চোখে দেখেছি। আল্লাহ আমার ভাইজান রে তুমি হেফাজত করিও আল্লাহ। ওই দেশের রিজিক শেষ হয়ে গেলে সহি সালামতে বাংলাদেশে পৌঁছায়া দেও। জোরে কন আমিন। আর কি আছে? হ্যাঁ 200 টাকা, মাশাআল্লাহ। দেখছেন নি লেখত ভাইয়ের কাম। আরে ধনীরা যদি 2 লাখ টাকাও দেয় এই 200 টাকার সমান হইব? কথা কয় না। ধনীরা 2 লাখ দিলে কি 200 টাকার সমান হইব? কিয়ামতের ময়দানে কি হইব অবস্থাটা জানেন? ফেরামের খেলা কেমন হইব জানেন? ধনীদেরকে যখন আল্লাহ এক জায়গায় থাকবো, গরিবদেরকে এক জায়গায় রাখবো। এখন গরিবের কাছে আইয়া ফেরেশতারা কইব হিসাব দে। গরিবরা সেদিন থমথমি দিয়ে কইব এই কি হিসাব? আল্লাহ তো ধনে দেয় নাই। সুবহানাল্লাহ কয় না। এই কিসের হিসাব? আল্লাহ কি ধন দিছে? ফেরেশতারা কইব আল্লাহ তোমার বান্দা কি কয়? তোমার বন্ধুর উম্মত জাম করে ধম খায়। আল্লাহ কয় কি কয়? তুমি বলে ধন দাও না। তো আল্লাহ কইব ঠিকই তো কইছে তারা। তো ফেরেশতারা বলবে যে এখন কি করা? কথা করে ওই সিফা দিয়ে যাইতে গা। ওরে সুবহানাল্লাহ কয় না রে? আরে যদিও হাসি রহস্য কইয়া থাকি, এটা হাদিসের কথা। আল্লাহ বলবে তা করে ওই দিক দিয়ে যাইতো, ধনীরা যেন না দেখে। ধনীরা দেখলে কি হইব? ওই ফেতরা জাকাত যে দিয়েছে এটা নিলাই ধরবো। সুবহানাল্লাহ কয় না? ধনীরাও সেদিন ফেতরা জাকাত গরিবরে দিছে না? ধনীরা সেদিন গরিবরে আটকাইব। তো আল্লাহ কইব ওই ফাঁকে দিয়ে যাইতে গো, ধনীরা যেন না দেখে। আর ধনী করে দাঁড় করা তে কয়টা মেল ফ্যাক্টরি করছে, হালাল ছিল না হারাম ছিল, এটার হিসাব দিয়ে তারপরে যাইতে ক। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য ধনীর 2 লাখ আর আমার এই ভাইয়ের কথা কয় না সমান নেই। যদি তার ইনকামের টাকা হইয়া থাকে আল্লাহর কাছে এটা 2 কোটির চাইতো দামি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কি আছে? হ্যাঁ আর কি আছে? আর কি আছে? খাইছে রে, 1:30 বাজে গেছে। 1:30 বাজে গেছে। বাসা যাইতে যাইতে তো ফজরের টাইম হয়ে যাবে। আচ্ছা থাকবো ইনশাল্লাহ, কালকে থাকা যায় না থাকা যাবে না, বাসায় যায় নামাজ টামাজ পড়ে এরপরে একসাথে ঘুমাইতে হবে। আচ্ছা বুঝছি, আপনারা দাও দিতে চান না, অনেকে দেন নাই। যারা দেন নাই তারা আগামীতে দিয়ে দিবেন। তবে আগামীতে যদি বাঁচেন আর কি দিবেন। সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হায়াতে তৈয়বা দান করে, আমিন। এখন নগদে যে যা পারেন। মাশাআল্লাহ, সোহাগ পণ্ডিত আগামী মাহফিলে দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পণ্ডিত সাহেবের বংশের কবর আজাব মাফ করে দাও। জোরে কোন আমিন। লামেন লামেন লামেন, রুমাল দিয়ে নামেন। 100 200 500 200 যে যা পারেন, 10 20। কই কেউ গেছেনি? গেছেনি? এই মাইকম্যান কোথায়? মাইকম্যান এটা একটু শীষ দিতেছে, দেন। প্রত্যেকে শরীকন। আর একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা নাই। হায় হায় কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা নাই। মরণ কালে যেন
নবী পাই মরণ কালে যেন নবী পাই একটু দয়া কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাম উপলক্ষে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বার্ষিক 11 শরীফ 56তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন পাঠান মাইনুর সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাগদাদি মুর্শিদ কেবলার সুযোগ্য সাহেব জাদা আলহাজ শেখ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব মাত্তাজিল্লাহুল আলিয়া, পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা আশিক রসুল হজরত মাওলানা ইফরান শাহ ফারুকি আল কাদেরী সাহেব, খতিব নন্দনপুর দরবার শরীফ দালাল বাজার লক্ষ্মীপুর। আজকের মাহফিলের তরুণ ইসলামিক আলোচক আমার স্নেহের ছোট ভাই মুফতি মোহাম্মদ ইয়াসিন নুরি সাহেব, এই পাতানিশ পাঠানবাড়ির তথা এই এলাকার গর্ব। মন থেকে দোয়া করছি আল্লাহ যেন তাকে একজন হক্কানি আলেম হিসেবে কবুল করে। প্রত্যেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম হিসেবে রয়েছেন হজরত মাওলানা কাউসার আলম সাহেব এবং আমার বাম পাশে উপস্থিত রয়েছেন অত্র মসজিদের খতিব হজরত মাওলানা ওমর আল ফারুকি সাহেব। আমার ডান পাশে বসা রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি মোহাম্মদ কুদ্দুস ভাই। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন হজরত মাওলানা ফরহাদ রেজা, আমার স্নেহের অত্যন্ত আদরের ভাই। দিগার উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী নিজাম, পদ্মানিসীন মাও বোনেরা, যুবক ভাই বাবারা, সবার প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান খুলে বলি মারহাবা। আপনারা চিন্তা করেন না, যারা গিয়েছে উঠে আবার চলে আসবে, কারণ তাবারুক সামনে আছে। কথা কয় না কা, ঠিক না? আর ইকবাল হুজুর যখন ধরে ফেলেছে, তারাও বুঝতেছে যে এখন আর তাবারুকের বেশি বাকি নাই। কথা কয় না কা, কারণ ইকবাল হুজুর ধরা মানে তাবারুক রেডি, তাবারুক রেডি। আমরা স্বাধীন দেশের স্বাধীন জায়গায় বসেছি। 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার সুফল লাভ করতে পারিনি। আমার দেশের যুবকেরা আবার 24 সালে এসে স্বাধীনতা অর্জন করেছে। জানি না এটারও আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারবো কিনা।